ایک طریقہ محنت پر ڈالا تھا۔ حضرت محمد صلی اللہ علیہ وسلم نے ہر کلمہ پڑھنے والے کو ایک طریقہ محنت پر ڈالا تھا۔ ہمارے زمانے کا فتنہ یا ہمارے زمانے کی جہالت یا ہمارے زمانے کی غفلت یہ ہے کہ مسلمان اپنے ایمان اور اپنے اسلام کے لیے کسی طریقہ محنت پر نہیں ہے۔ میں نے عرض کیا کہ ہمارے زمانے کا فتنہ کہے یا ہم اپنے زمانے کی جہالت کہیں یا کم سے کم ہم اپنے زمانے کی غفلت کہیں کہ مسلمان اپنے ایمان اور اپنے اسلام کے لیے کسی محنت پر باقی نہیں رہا۔ حالانکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی سیرت اور آپ کی زندگی کے سراسر یہ بات خلاف ہے کہ ایک آدمی ایمان کا کلمہ پڑھے اور آپ اسے کسی محنت کا مکلف نہ بنائیں۔ آپ کے زمانے میں یہ بات متصور نہیں تھی۔ آپ کے زمانے میں یہ بات متصور نہیں تھی کہ ایک آدمی کلمہ لا الہ الا اللہ کا اقرار کرے اور آپ کے ہاتھ پر بیعت کرے اور آپ کے دست مبارک پر ایمان قبول کرے اور آپ اسے محنت پر نہ ڈالے۔ یہ بات آپ کے زمانے میں متصور نہیں تھی۔ وجہ یہ ہے اور صاف ظاہر ہے کہ ایمان اور اسلام ایک وصفی خوبی ہے۔ ایمان اور اسلام یہ وصفی خوبیاں ہیں جو حاصل کرنے سے حاصل ہوتی ہیں، حفاظت کرنے سے محفوظ رہتی ہیں، محنت کرنے سے ترقی پاتی ہیں۔ اگر ان کو حاصل نہ کیا گیا تو نسبت کی وجہ سے یہ حاصل ہونے والی نہیں ہے۔ ان کی حفاظت نہ کی گئی تو یہ باقی رہنے والی نہیں ہے۔ ان خوبیوں میں، ایمان اور اسلام کی ان خوبیوں میں اگر مسلسل محنت کے ذریعے ترقی نہ حاصل کی گئی تو ہمارا گراف ہر لمحہ نیچے آتا رہے گا۔ حضرت محمد صلی اللہ علیہ وسلم نے اس لیے مومن کو اور ایمان قبول کرنے والے کو اس بات کا مکلف بنایا تھا کہ ایمان قبول کر، یعنی ایک محنت میں لگ جا۔ نحمده ونصلي على رسوله الكريم اما بعد میں সর্বপ্রথম আল্লাহর প্রশংসা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পেশ করেন। এরপর কালাম পাক থেকে আয়াত এবং হাদিস পেশ করে বলেন, প্যারে হযরত উলামা ইকরাম, সম্মানিত উলামা ইকরাম এবং প্যারে তোলাবায়ে আজিজ এবং সম্মানিত মেহনত করনেওয়ালা ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত কলমাওয়ালাদেরকে, মুসলমানদেরকে দ্বীনের এক মেহনতের উপরে আনছিলেন। যেই কলমা পড়েছে তাকে এই কলমার বুনিয়াদের উপরে এক মেহনতের উপরে আনছিলেন। বলেন যে রসুলের যুগে এইটা চিন্তাই করা যেত না যে একজন কলমা পড়তেছে আর কলমা পড়ার পরে তার ঈমান ও আমলের হিফাজতের জন্য কোনো মেহনতের তরিকা রসুল তার সামনে রাখতেছে না, এইটাই চিন্তাই করা যেত না। বলেন যে মুহতারাম হাদিস বুজুর্গ, ঈমান ও ইসলাম এটি এমন কিছু সিফাত, এমন কিছু গুণাবলী যেগুলো মেহনত করে অর্জন করতে হয়। জন্মসূত্রে এগুলো কারোর ভিতরে আসে না বা থাকে না, বরং এই ঈমান ও ইসলাম, এই দ্বীন মেহনতের দ্বারাই, যে মেহনত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, সেই মেহনতের মাধ্যমে উম্মতের ভিতরে জিন্দা করার জন্য চেষ্টা করা হতেছিল। ওই যুগে এইটাই চিন্তাই করা যেত না যে একজন মুসলমান হবে আর যাকে কলমা শিক্ষা দেওয়া হচ্ছে আর তাকে কোনো মেহনতের তরিকা শিক্ষা দেওয়া হবে না আর সে এ ব্যাপারে স্বাধীন হয়ে যাবে না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কামালের জন্য, এই ঈমানি সিফাতকে তার জিন্দেগিতে আনার জন্য, দ্বীন এবং ইসলাম তার জিন্দেগিতে মজবুতি করার জন্য এক মেহনতের উপরে উম্মতকে আনছেন, যে মেহনতের দ্বারাই উম্মতের দ্বীন বাকি থাকবে। আর ওই মেহনত যদি নাকি না করে তাহলে উম্মতের দ্বীন শেষ হয়ে যাবে। मैंने अर्ज किया कि हमारे ज़माने का হ্যাঁ, উনি বলতেছিলেন যে হয়তো এটা আমাদের জামানার এই যুগের ফিতনা, অথবা আমাদের জেহালাত, অথবা আমাদের সুস্তি, কাহিলি, অবহেলা, যে আমরা আজ দ্বীনকে, দ্বীনের মেহনতকে আমরা কোনো তর্জ তরিকার উপরে এরকম আবদ্ধ না মনে করে এটাকে আমরা মনে করতেছি যে না, দ্বীনের মেহনতের জন্য কোনো তরিকা নির্ধারিত নাই। এটা হয়তো এই জামানার ফিতনা, না হয় আমাদের অজ্ঞতা, না হয় এটা আমাদের সুস্তি, অবহেলা, যার কারণে আমরা মনে করতেছি যে যে দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, সেই দিন উম্মতের জিন্দেগিতে আনার জন্য যে এক তরিকা নির্ধারিত আছে, সেই তরিকাকে আমরা উপেক্ষা করে চলতেছি। এটা হয়তো আমাদের জেহালাত, না হয় আমাদের অজ্ঞতা, আমাদের এরকমভাবে ফিতনা, না হচ্ছে আমাদের এরকম সুস্তি। तो मैंने अर्ज किया कि हमारे ज़माने का फितना कहें या जहालत कहें या गफलत कहें कि एक मुसलमान इस ख्याल से खाली है और इस एहसास से आरी है कि उसे मुसलमान होने की वजह से कुछ करना चाहिए। जब उनसे कहा जाता है कि वक्त निकालो, तो लोग आज़ार पेश करते हैं। जब वक्त निकालने की बात कही जाती है तो लोग आज़ार पेश करते हैं, ये समझते हैं कि हम माजूर हैं। हालांकि हम सबको समझना चाहिए कि हम जो आज़ार पेश कर रहे हैं, इन आज़ार की वजह से हम माजूर नहीं हो सकते, बल्कि इन आज़ार की वजह से अल्लाह न करे हम मुजरिम या अल्लाह न करे मुनाफिक बन सकते हैं। कुरान उठा कर देख लो, इन आज़ार की वजह से जो आज मुसलमान पेश कर रहा है, मेहनत की दावत पर
مسلمان جو اعذار پیش کر رہا ہے، یہ اعذار پیش کرنا اس کو مجرم تو بنا سکتا ہے، اس کو منافق تو بنا سکتا ہے، اور اس کو اللہ کے عذاب کا مورد تو بنا سکتا ہے، لیکن معذور نہیں بنا سکتا. اس لیے کہ اس نے اپنی زندگی کے نظام کو خود غلط کیا ہے. اپنی مشغولیاں اس نے خود پیدا کی ہیں، یہ اللہ کی پیدا کی ہوئی مشغولیات نہیں ہیں. جب اس نے نوکری کی، اور جب اس نے کاروبار کیا، اور جب اس نے کاشت اور کھیت کا نظام بنایا، تو اس نے دین کے لیے محنت کا، اسلام اور ایمان کے لیے کوشش کا کوئی حصہ خالی نہیں چھوڑا. حالانکہ محمد صلی اللہ علیہ وسلم کے زمانے میں صحابہ کی سیرت اس کے سامنے تھی. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے ایک انصاری کو بلا کر فرمایا کہ او انصاری بھائی، تم کاروبار میں ہمارے پارٹنر ہو جاؤ. حضرت باب قائم کی حیات الصحابہ میں تناوب عمر مع الانصاری. انصاری کو بلا کر کہا آپ کاروبار میں ہمارے پارٹنر ہو جائیں. وجہ یہ نہیں تھی کہ کاروبار بڑھ گیا ہے، وجہ یہ تھی کہ اللہ کے دین کے لیے محنت کا وقت ملنا چاہیے. فرمایا اے انصاری، ہم دونوں کاروبار ایک ساتھ کریں گے. ایک دن آپ دکان پر بیٹھنا اور میں مسجد نبی میں رہوں گا، اور ایک دن آپ مسجد نبی میں رہنا اور میں دکان پر رہوں گا. شام کو جو دنیا آئے گی اسے آدھا آدھا لے لیں گے، اور جو دین آئے گا اسے بھی آدھا آدھا. جو دنیا آئے گی اسے آدھی آدھی بانٹ لیں گے، اور جو دین آئے گا اسے پورا لے لیں گے. حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ نے قیامت تک کے لیے یہ نظام عمل بنا کر سارے قیامت تک آنے والے مسلمانوں کو سمجھا دیا کہ تم اپنے نظام کو درست کرو. اگر اپنے نظام کو تم درست نہیں کرتے تو تم معذور نہیں ہوگے، بلکہ مجرم ہوگے یا منافق ہوگے اور اللہ کے عذاب کا مورد ہوگے. বলেন যে মহতারাম হাফেজ বুজুর্গ, আমরা হয়তো এটাকে এই জামানার ফিতনাও বলতে পারি, অথবা জাহালাতও বলতে পারি, অথবা আমাদের গাফলাতি অলসতাও বলতে পারি. যে সময় দিনের কাজের জন্য তাশকিল করা হয়, খরচের জন্য যে সময় নাকি তাকাজা পেশ করা হয়, তো আমরা তাকাজা পূরণ না করার জন্য ওজর পেশ করি. বলেন যে ওজর আমরা পেশ করতেছি, অবরোগতা পেশ করতেছি, এই ওজর পেশ করার দ্বারাই আমরা আল্লাহর সামনে মাযুর তো হব না, বরঞ্চ এই ধরনের ওজর পেশ করার দ্বারাই আল্লাহর সামনে আমরা মুনাফিক হয়তো হতে পারি, অথবা মুজরিম অপরাধী হতে পারি, আমরা আল্লাহর সাজা ও শাস্তির উপযুক্ত হতে পারি. কারণ হচ্ছে এই যে আমরা যে সময় নাকি আমাদের ব্যবসার তরতিব কায়েম করেছি, চাকরির তরতিব কায়েম করেছি, কারবারের তরতিব কায়েম করেছি, এমনভাবে নিজে এই তরতিব কায়েম করেছি যে এই তরতিবের ভিতরে দিনের কাজ করার জন্য, নিজের ঈমান ও আমলকে, নিজের দিনকে শুদ্ধ করার জন্য, ঠিক করার জন্য কোনো অংশ অবশিষ্ট রাখি নাই. আর আমি আমার নিজের বানানো তরতিবকে প্রতিষ্ঠিত করে তার উপরে চলার জন্য আমি দিনের কাজকে উপেক্ষা করতেছি, আর আমি ওজর পেশ করতেছি যে আমি মাযুর, আমার দ্বারা এখন দিনের কাজ করা, আল্লাহর রাস্তায় বাইরে যাওয়া বা আল্লাহর রাস্তায় এই তাকাজা পূরণ করা সম্ভব না. বলেন মুহতারাম ভাই বুজুর্গ, এটা উম্মতের জাহালাত হতে পারে, অথবা উম্মতের ভিতরে ফিতনা হতে পারে, বা উম্মতের অবহেলা হতে পারে, কিন্তু এই যে তরতিব কায়েম করেছি আমরা নিজেরা, এর থেকে আমাদেরকে বেরোতে হবে. আমাদেরকে সিরাতকে সামনে নিয়ে আমাদের জিন্দেগি তরতিব বানাতে হবে. যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি মদিনায় যাওয়ার পরে ওনার জিন্দেগি তরতিব করেছেন যে কিভাবে দিন শিখবেন আর কিভাবে দুনিয়ার উপার্জন করবেন. হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই জায়গায় বাপ কায়েম করেছেন আর তানাউবু, যে পালাক্রমে মা তানাউবু উমরা মা আনসারি, যে ওমর রাদিয়াল্লাহু আনহু
উনি ওনার আয় উপার্জনের জন্য আনসারীর সঙ্গে পালাক্রমে বাড়ি বাড়ি একজনে ব্যবসায় থাকবে আর আরেকজনে রসুলের মজলিসে থাকবে, আর পরের দিন যে মজলিসে ছিল সে ব্যবসায় যাবে আর ব্যবসাওয়ালা মজলিসে আর মসজিদে আসবে। তো বলেন যে এই আনসারীর সঙ্গে পালাক্রমে যে সময় ওমর রাদিয়াল্লাহু আনহু তরতিব কায়েম করলেন, এটি হচ্ছে একটা সিরাত যা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে শিক্ষা দিতেছেন যে সন্ধ্যাবেলায় এসে যে দোকানে ছিল সে যে আয় উপার্জন করেছে অর্ধেক অর্ধেক ভাগ করে দুইজন নিতেছে, দুনিয়া তো নিতেছে আধা আধি, দুনিয়া তো নিতেছে আধা আধি, আর মসজিদে নববীতে থেকে রসুলের সোহবতে থেকে যে দিন নিতেছে, দিন কিভাবে নিচ্ছে? দিন কি আধা আধি? দিন আধা আধি? না না না, দিন পুরাপুরি। দুনিয়া নিতেছে আধা আধি আর দিন নিতেছে পুরাপুরি। মসজিদে নববীতে থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু যে দিন শিখতেছেন, উনার এরকম ভাবে পার্টনার, উনার ব্যবসায়িক অংশীদার তাকে এরকম ভাবে পরিপূর্ণ দিন শিক্ষা দিচ্ছেন। আবার ওই ব্যবসায়িক অংশীদার যেদিন মসজিদে নববীতে থেকে দিন শিখতেছেন, ওই দিন পরিপূর্ণ দিন উনি রসুল থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিচ্ছেন। দুনিয়া আধা দিন নিচ্ছে আর দিন পরিপূর্ণ নিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের এই আমল দ্বারাই এটাকেই নমুনা দৃষ্টান্ত কায়েম করেছেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদি তারা তাদের দুনিয়ার ব্যাপারে এমন ভাবে তরতিব কায়েম করবে যেন দিনের তাকাজা সে পূরণ করার জন্য সুযোগ পেয়ে যায়। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में ये समझा जाता था और आपने लोगों को समझाया था कि दुनियावी फतूहात की वजह दुकान पर बैठना नहीं है, बल्कि दुनियावी फतूहात की वजह मस्जिद से मुताल्लिक रहना है। ज़माने रिसालत में दो भाई थे, जमुल फवाइद में रिवायत है, किस्सा है कि ज़माने रिसालत में दो भाई थे, अहदुहुमा यतअल्लम वस्सानी यस्तदिर। एक मस्जिद को ज़्यादा वक्त देता था और एक कारोबार पर रहता था। लोग ये समझते हैं कि कारोबार पर रहने की वजह से निज़ाम दुनिया दुरुस्त हो जाएगा। ये ख्याल गलत है। ये बात ठीक है, ये बात ठीक है कि तिजारत इसलिए करना ताकि दूसरों पर बोझ न बने, ये अच्छी बात है, लेकिन दूसरों पर बोझ बनना गलत है। लेकिन ये समझना कि दुकान की वजह से रिस्क दिया जाता है, ये गलत है। जब उस आदमी ने शिकायत की कि ये आपके साथ ज्यादा देर तक रहते हैं, तो आपने फरमाया लअल्लका बिही तुरज़क़, लअल्लका बिही तुरज़क़। तू अच्छी तरह समझ ले, तुझे जो रिस्क मिल रहा है वो दुकान पर बैठने की वजह से नहीं मिल रहा है, बल्कि तेरे उस भाई की वजह से मिल रहा है जो ज्यादा वक्त मस्जिद में दे रहा है। যে বলেন যে নবুয়তের যুগে যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন, সে যুগে এই কথা বোঝা হতো যে ফুতুহাত, আল্লাহর সাহায্য সহযোগিতা, সেটা কোনো দুনিয়াবি কিছু আসবাবের ভিতরে ব্যস্ত থাকার কারণে আসতো না, বরং আমালে মসজিদ, মসজিদের যে আমলগুলো আছে সেই আমলের সঙ্গে লেগে থাকার কারণেই আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য আসতো। কিতাবের ভিতরে আসছে যে রাসূলের যুগে দুই ভাই ছিল, দুই ভাইয়ের ভিতরে একজন ব্যবসা করতেন
আর একজন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসতেন। বলেন যে হ্যাঁ, ব্যবসা আমরা এই জন্য অবশ্যই করতে পারি যেন আমরা অপরের উপরে বোঝ না হই, অপরের উপরে বোঝ না হই, আমার চলাফেরার বোঝা আর কারোর উপরে যেন না যায়। কিন্তু এটা কখনোই না যে ব্যবসা আমি এই জন্যই করতেছি যে আমার জরুরত ব্যবসার দ্বারাই পূরণ হচ্ছে। এটা কখনোই না যে ব্যবসা আমি এই জন্য করতেছি যে ব্যবসা আমার জরুরত পূরণ করতেছে। তো যে ভাই ব্যবসা করত সে রাসূলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভাই আমার ব্যবসায় সময় দেয় না, সে আপনার এই জায়গায় থাকে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার আকীদাকে শুদ্ধ করার জন্য বললেন যে না, দেখো, আল্লাহ হয়তো তোমাকে সে যে তালিমের হালকায় বসতেছে তার কারণে রিজিক দিতেছে। তুমি এটি মনে করো না যে তুমি ব্যবসা করে তাকে পালতেছো, বরঞ্চ তুমি এই কথা বিশ্বাস করো যে সে তালিমের হালকায় বসতেছে, সে দ্বীনি মজলিসে বসতেছে, মসজিদের আমলে বসতেছে, এই জন্যই আল্লাহ তোমাকে রিজিক দান করতেছে। تو میں نے عرض کیا کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کے یہاں مسلمانوں کو ایک نظام محنت دیا گیا تھا، مسلمانوں کو ایک نظام محنت دیا گیا تھا تاکہ یہ اس نظام محنت سے اپنے ایمان اور اپنے اسلام سے خود بھی فائدہ اٹھائیں اور دوسروں کو بھی فائدہ پہنچائیں۔ جس طرح ایک تاجر ہونا وصفی خوبی ہے، اس محنت سے، تجارت کی محنت سے ایک آدمی چند ٹکوں، چند دھیلوں کا فائدہ خود بھی اٹھاتا ہے، دوسروں کو بھی پہنچاتا ہے۔ تجارت کا اور محنت کا کوئی جوڑ نہیں ہے، لیکن بات کو سمجھانے کے لیے ایک مثال ہے۔ قرآن نے بھی اسی طرح کہا ہے، هل ادلکم علی تجارۃ تنجیکم من عذاب علیم۔ تو حضرت محمد صلی اللہ علیہ وسلم نے ہر مسلمان کو ایک نظام محنت سے متعلق کیا تھا۔ نظام محنت یہ تھا کہ یہ مسجد سے متعلق ہو کر جیے، مسلمان مسجد سے متعلق ہو کر جیے۔ آج ہمارے زمانے میں مسلمان کی زندگی کا بنیادی گھوٹا اور بنیادی پتھر ہی اپنی جگہ سے کھسک گیا ہے۔ یہ گھر سے متعلق ہو کر جی رہا ہے، یہ کاروبار سے متعلق ہو کر جی رہا ہے، یہ دنیا کے ذلیل عہدوں سے متعلق ہو کر جی رہا ہے۔ اس کی کوشش گھر کے ارد گرد ہے، اس کی کوشش اپنی چاہتوں کے ارد گرد ہے، اس کی کوشش دنیا کے ذلیل عہدوں کے ارد گرد ہے، اس کی کوشش مسجد کے ارد گرد نہیں ہے۔ حالانکہ مسلمان کو مسجد سے متعلق ہو کر ہی جینا چاہیے تھا۔ یہ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলমানদেরকে দিনের মেহনতের এক নিজাম, এক তরতিবের উপরে উঠাইছিলেন, যে সমস্ত উম্মাত তার ঈমান ও আমলকে সামনে নিয়ে এক নিজামে মেহনতের এক তরতিবকে সামনে নিয়ে চলতেছিল, সেটি হচ্ছে মসজিদকে কেন্দ্র করে সমস্ত দিন এবং সমস্ত জিন্দেগিকে পরিচালনা করতেছিলেন। বলেন যে আজ উম্মাদের সব থেকে বড় যেটা ভুল, যে উম্মাদ যে খুঁটি থেকে দূরে সরে গেছে, যে পাথর থেকে দূরে সরে গেছে, যে উম্মাদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছিলেন মসজিদ কেন্দ্রিক, মসজিদ ভিত্তিক, আর আজ উম্মাদ
চলে গেছে ঘর কেন্দ্রিক, ব্যবসা কেন্দ্রিক, তার জলিল অপমানজনক এরকমভাবে চাকরি কেন্দ্রিক। সে তার জীবনযাপনের সব চলাফেরা উঠা বসা হয়তো ঘরকে কেন্দ্র করে, নয়তো ব্যবসাকে কেন্দ্র করে, নয়তো চাকরিকে কেন্দ্র করে। বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, উম্মাতের সব থেকে বড় গলতি, বড় অবক্ষয় হচ্ছে এই যে উম্মাতের সমস্ত জিন্দেগি সব কিছুকে জুড়ে রেখেছিলেন যে মসজিদ কেন্দ্রিক, সেই মসজিদ থেকে সরে উম্মাত অন্যত্রে চলে গেছে। এই জন্য মোহতারাম ভাই বুজুর্গ, আমাদেরকে ওই নিজামে মেহনতের ওই তরতিব যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে ঠিক করে গেছিলেন, আমাদেরকে ওই তরতিবের দিকে ফিরে আসতে হবে। हालांकि आसमान वालों की निगाह में और मलाए आला की निगाह में अगर इस रोए जमीन पर और इस धरती पर कोई चीज चमकदार और रोशन है तो वो सिर्फ मस्जिद है। मैंने अर्ज किया है कि एक मुसलमान का इस्लामी तरीक़े जिंदगी ये है, एक मुसलमान का इस्लामी तरीक़े जिंदगी ये है कि वो मस्जिद से मुताल्लिक़ होकर जिए। अगर इसने मस्जिद से मुताल्लिक़ होकर जीना न सीखा, अगर इसने मस्जिद से मुताल्लिक़ होकर जीना न सीखा तो इसकी जिंदगी का हर नक्शा उलट जाएगा, इसकी जिंदगी का हर नक्शा उलट जाएगा। मिसाल के तौर पर एक बच्चा है, घर में एक बच्चा, हमने उसको 5 साल की उम्र हो गई, 7 साल की उम्र हो गई, एक मदरसे में हिफ्ज के लिए उसे बिठा दिया। वो मदरसे से मुताल्लिक़ होकर जिंदगी बसर करे कि मदरसे में कहा गया है कुरान सीखना है, यहाँ हम कुरान सीखेंगे। मदरसे में कहा गया है कुरान सुनाना है कि हम सुनाएंगे। मदरसे वालों ने कहा है जुमेरात के अलावा छुट्टी नहीं होगी, इसलिए शनिचर, इतवार, बुध, मंगल को हम किसी तकरीब में शिरकत नहीं करेंगे। मदरसे में इम्तिहान है, लिहाजा हम कहीं नहीं जाएंगे, मदरसे में इम्तिहान देंगे। अगर वो मदरसे के उमूर को और मदरसे की चीजों को लेकर चल रहा है तो उसकी जिंदगी का सारा नक्शा दुरुस्त हो जाएगा। उसकी माँ उससे प्यार करेगी, उसका बाप उसको तरजीह देगा, उसके रिश्तेदार उसकी कदर करेंगे, मदरसे के लोग उसको इज्जत देंगे, सारा निज़ाम जिंदगी उसका दुरुस्त हो जाएगा। हालांकि उसकी उम्र अभी 5 साल या 7 साल है। बात यह है कि उसको एक काम दिया गया है, इस उम्र में पूरी शरीयत उस पर नाफिज नहीं है, लेकिन घर के लोगों ने मुत्तफिक होकर उसे एक काम दिया है, वो अपने काम पर लगा हुआ है। उसके तकाज़ों को, वहां के उमूर को, वहां की चीजों को वो अहमियत दे रहा है। ऐसा भी दिन आता है कि वो खाना छोड़ देता है, ऐसा भी दिन आता है कि वो रात में 3 घंटे ही सोता है, ऐसा भी दिन आता है कि रिश्तेदार उसे शादी में बुलाते हैं और वो जाने से इनकार कर देता है। क्यों? मदरसे से मुताल्लिक़ होकर वो जिंदगी बसर कर रहा है। मदरसे का ताल्लुक और हिफ्ज़ कुरान का ताल्लुक उसकी जिंदगी के हर शोबे पर और उसकी ज़ात के हर तकाज़े पर गालिब है, इसलिए सारा निज़ाम जिंदगी अल्लाह ने उसके लिए दुरुस्त कर दिया है। हालांकि हिफ्ज़ कुरान एक काम है और 7 साल की उम्र में वो भी उस पर नाफिज नहीं है। मैंने अर्ज किया, एक मुसलमान का इस्लामी तरीक़े जिंदगी ये है, एक मुसलमान का इस्लामी तरीक़े जिंदगी ये है कि वो मस्जिद से मुताल्लिक़ होकर जिए। कायनात का सारा नक्शा और कायनात के सारे निज़ाम अल्लाह अपनी कुदरत से उस्तवार और दुरुस्त फरमा देंगे। যে আগে বলেছিলেন একটা কথা ছুটে গেছিল, যেমন নাকি একজন তাজের সে তিজারাতের ভিতরে তার যে নিয়ম নীতি আছে সেটাকে সে লক্ষ্য করেই সবসময় সে ব্যবসা করে। বলেন যে তিজারাতের সঙ্গে দাওয়াতের তেমন কোনো সম্পর্ক নাই, শুধু তুলনামূলকভাবে বোঝার জন্য। আর আল্লাহ কোরআনের ভিতরে এই দাওয়াতের কাজকে
দিনের তাকাজা পূরণ করাকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম এই ব্যবসায়ের সঙ্গে তুলনা করেছেন। দুনিয়ার ব্যবসায়ী যেমন নাকি সে তার ব্যবসাকে ঠিক করার জন্য একটা নিয়ম নীতিকে মেনে চলে, ইমান ও আমলের মেহনতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মেহনতের যে তরতিব দিয়েছেন মসজিদ কেন্দ্রিক, ওই মসজিদকে আমাদেরকে ঠিক করে ওই মসজিদকে কেন্দ্র করে আমাদেরকে মেহনত করতে হবে। বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা জমিনের কোনো জিনিসের দিকে যদি নাকি তাকায় আর জমিনের কোনো উজ্জ্বলতা যদি তাদের সামনে যায়, তো সেটাই হচ্ছে মসজিদ, সেটাই হচ্ছে মসজিদ। মসজিদকেই উজ্জ্বল হিসেবে দেখে ফেরেশতারা, মসজিদকেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। মোহতারাম ভাই বুজুর্গ, মুসলমানের জিন্দেগি মসজিদ কেন্দ্রিক হবে। মুসলমানের জিন্দেগির সমস্ত আচার আচরণ, উঠা বসা, চলাফেরা, লেনদেন সব কিছু মসজিদ কেন্দ্রিক হবে। তাহলে সব কিছু আল্লাহর সাহায্য দ্বারাই চলবে। আর যদি নাকি মুসলমান মসজিদকে ছেড়ে দিয়ে যদি অন্যত্রে কোনো তার মেহনতের তরতিব কায়েম করে, তার জিন্দেগির সমস্ত দিনদারি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বলেন যে তুলনা দিয়ে, মিসাল দিয়ে বলতেছি, এই যেমন একটা ছোট একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, তার পড়াশোনার একটা তরতিব কায়েম করা হয়েছে হেফজখানা, তাকে হেফজখানায় ভর্তি করে দেওয়া হয়েছে। এই বাচ্চা তার এই হেফজখানাকে বুনিয়াদ করে তার পড়াশোনার গুরুত্ব দিয়ে সে হেফজখানাতে সময় দেয়, হেফজখানায় পড়াশোনা করে, সে যাতায়াত করে। এখন তার চিন্তা চেতনার ভিতরে আর কিছুই নাই, এখন সে শুধু পড়াই বোঝে, আর কিছুই বোঝে না। এমনকি কখনো কখনো সে 3 ঘন্টা ঘুমায়, কখনো কখনো খাওয়া দাওয়া আকপাস করে ফেলে, কখনো কখনো পড়াশোনার ব্যস্ততার কারণে সে তার আত্মীয় স্বজনের বিবাহ বাড়িতে যেতে চায় না, ওজোর করে দেয় যে না আমার কাজ আছে, আমার পড়াশোনা আছে। 7 বছরের ছেলে, সে কোরআন শিখতেছে, একটা দিনের অংশ সে নিজের ভিতরে আয়ত্তে আনার জন্য মেহনত করতেছে, আর এই জন্য তার শিক্ষকরা তাকে সম্মান করতেছে, তার বাপ মা তাকে সহযোগিতা করতেছে, তার আত্মীয় স্বজনরা তাকে সম্মান করতেছে। একটা নজমকে, একটা নিজামকে সে ঠিক করে রাখার কারণে, চলার কারণে সব তার সহযোগী বনে গেছে। মোহতারাম ভাই বুজুর্গ, আমরা যারা বয়স্ক, আমরা যারা মুকাল্লাফ, আমরা যদি নাকি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মেহনতের যে তরতিব, যে নিজাম নির্ধারণ করে দিয়েছেন মসজিদ কেন্দ্রিক, আমরা যদি নাকি ওই মসজিদকে কেন্দ্র করে আমাদের জিন্দেগির সমস্ত মেহনতের বুনিয়াদকে যদি ঠিক করে নিই, তা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতিক জিনিসকে, সব কিছুকে এই মসজিদ কেন্দ্রিক মেহনতের বুনিয়াদের উপরে আমাদের পক্ষে করে দিবে। تو میں نے عرض کیا کہ ایک مسلمان کا اسلامی طریقہ زندگی یہ ہے کہ وہ مسجد سے متعلق ہو کر جیے۔ اب ہمارے زمانے میں مسجد کا تعلق نماز تک محدود ہو کر رہ گیا ہے، مسجد کا تعلق نماز تک محدود ہو کر رہ گیا ہے۔ حالانکہ علماء نے لکھا ہے ان المسجد فی الاسلام قطب تدور رحل الاسلام حولا، مسجد اسلام میں ایسا مرکزی اور بنیادی نقطہ ہے کہ سارا اسلام، مسلمان کا سارا اسلام مسجد کے ارد گرد گھومتا ہے۔ حضرت مولانا سید حسین احمد صاحب مدنی نور اللہ مرقدہ، حضرت مولانا سید حسین احمد صاحب مدنی نور اللہ مرقدہ نے اپنے زمانے میں ایک فتویٰ لکھا تھا، اس میں حضرت نے لکھا تھا کہ مسجد نبوی میں زمانہ رسالت میں 20 سے زیادہ اعمال قائم تھے، زمانہ رسالت میں مسجد نبوی میں 20 سے زیادہ اعمال قائم تھے۔ مسجد کی طرف مسلمان کو دھکا دینا دراصل اسے اسلام کی طرف دھکا دینا ہے۔ جس طرح نماز فرض ہے اور اس کی جگہ مسجد ہے، اسی طرح یہ علم فرض ہے
اور اس کی جگہ مسجد ہے. جس طرح نماز اور علم فرض ہے، اسی طرح بلکہ ان دونوں سے پہلے اور ان دونوں سے بہت پہلے، ان دونوں سے پہلے اور ان دونوں سے بہت پہلے ایمان فرض ہے، اور ایمان کے تعلم کی جگہ مسجد ہے. یہ حضرت محمد صلی اللہ علیہ وسلم کی امت ہے. اس کے ذمے اجتماعی طور پر دعوت اللہ، اللہ کے کلمے کو بلند کرنا، دین کو زندہ کرنا، یہ اس امت کا اجتماعی فریضہ ہے. اور اس فریضے کی ادائیگی کے لیے مسجد ہے. اس فریضے کی ادائیگی کا نظام، اس فریضے کی ادائیگی کا نظام مسجد میں ہی بنایا جائے گا. تو میں نے عرض کیا کہ فرائض پر، وہ فرائض، خصوصاً وہ فرائض جو امت کے ذمے اجتماعی ہیں، وہ فرائض جو میں نے مثال کے طور پر 2-4 باتیں عرض کی ہیں، امت کے ذمے جو اجتماعی فرائض ہیں، ان فرائض کی ادائیگی کے لیے مسجد کی طرف دعوت ہے. اور یہ مسجد کا تعلق ہے، مسجد کے تعلق کا یہی مطلب ہے، مسجد کے تعلق کا یہی مطلب ہے کہ امت کے ذمے جو اجتماعی فرائض ہیں، ان اجتماعی فرائض کو ادا کرنے کے لیے مسجد سے اپنے تعلق کو قائم کیا جائے. যে বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, মেহমান বলেন যে আমি আগেই বলছি যে মসজিদই হচ্ছে আমাদের সমস্ত দিনের মেহনতের বুনিয়াদি জায়গা. বলেন যে আজ দুর্ভাগ্যবশত আজ মসজিদ শুধুমাত্র নামাজের জন্য যেন অবশিষ্ট রয়ে গেছে. বলেন যে নামাজ যেমন নাকি ফরজ, নামাজের ফরজিয়াতকে আদায় করার জন্য ইসলামী শেখের মসজিদে আসা যেমন জরুরি, আবশ্যকীয়, অনুরূপভাবে এলেম শিক্ষা করা একটা ফরজ. এলেমের এই ফরজিয়াতের আদায়ের জন্য মসজিদে আসাও জরুরি. নামাজ এবং এলেম যেমন নাকি জরুরি, তার থেকে অনেক গুণ বেশি, তার থেকে আরো আগে নামাজ এবং এলেম যেমন ফরজ, তার থেকে আরো বেশি জরুরি, আরো বেশি আগে সেটি হচ্ছে ঈমান শিক্ষা করা, ঈমানি মজলিস, ঈমানি হালকা, ঈমান শিক্ষা করা. যে ঈমান শিক্ষার জন্য হুকুম করা হয়েছে, ওই ঈমান শিক্ষা করার জন্য জায়গা হচ্ছিল মসজিদ. কিতাবের ভিতরে আসছে যে মসজিদ হচ্ছে দিনের দুর্গ, যে দুর্গর পাশ দিয়ে পুরো দিন ঘুরতে থাকে. এর ভিতরে পুরো দিন কাউকে মসজিদের দিকে ঠেলে দেওয়া, তাকে যেন ইসলামের দিকে ঠেলে দেওয়া. কেউ মসজিদের দিকে যাচ্ছে, সে যেন পুরো ইসলামের দিকে যাচ্ছে. বলেন যে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই, উনি উনার যুগে এক ফতোয়া লিখছেন. ওই ফতোয়ার ভিতরে উনি লিখছেন যে মসজিদে নববীর ভিতরে তৎকালীন রসুলের যুগে যে সমস্ত আমল হতো, উনি প্রায় 20টা আমল লিখছেন. যে 20টা আমল হতো, যার ভিতরে একটা যেমন নাকি নামাজ, একটা হচ্ছে তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষা, একটা ঈমানি মজলিস, উম্মাতের সমস্ত দিন শিখার প্রাণ কেন্দ্রই হচ্ছিল মসজিদ. এই জন্য মোহতারাম বুজুর্গ, পুরো উম্মাতকে পুরো দিন শেখানোর জন্য আসল যে প্রাণ কেন্দ্র হিসেবে আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্ধারিত জায়গা, সেটি হচ্ছিল মসজিদ. এই জন্য আমাদেরকে পুরো দিন শিক্ষা করার জন্য মসজিদের দিকে আসতে হবে. تو میں نے عرض کیا کہ مسجد سے تعلق دراصل مسجد سے متعلق ہو کر ان فرائض کو ادا کرنا ہے جو مسلمانوں کے ذمے اجتماعی طور پر لازم ہے. ایک مسلمان مسجد سے متعلق ہوگا اور اذان دینے کے لیے اپنا نام پیش کرے گا. ایک مسلمان مسجد سے متعلق ہوگا اور اذان دینے کے لیے اپنا نام پیش کرے گا. اب ہمارے زمانے میں ڈھونڈ ڈھانڈ کر ایک مؤذن رکھا جاتا ہے. یہ زمانہ رسالت کا طریقہ نہیں ہے.
یہ ہمارے زمانے میں دین کی بستی ہے، یہ ہمارے زمانے میں دین کی بستی ہے کہ محلے والے کہیں سے کہیں دور سے ایک آدمی کو تلاش کر کے لائیں اور اسے کہیں تم اذان دے دیا کرو. یہ دین کی بستی ہے. مسجد سے متعلق ہو کر اذان دینا یہ سارے مسلمان کی اجتماعی ذمہ داری ہے کہ مسلمان اذان سیکھ کر اپنا نام پیش کرے کہ ہم اذان دیں گے. آپ نے فرمایا کہ مسلمانوں میں اذان کا اجر اگر انہیں معلوم ہو جائے، مسلمانوں میں اذان کے اجر کا اگر علم پھیل جائے تو یہ اذان دینے کے لیے قتال کریں. قتال، زمین کی قیمت معلوم ہے، ایک بارش سے زمین اگر کوئی لے لے گا تو اس کے لیے یہ قتال کریں گے. ایک کھیت کی قیمت معلوم ہے، اگر کھیت پر کوئی قبضہ کر لے گا تو اس کے لیے یہ قتال کریں گے. لیکن اذان کی قیمت معلوم نہیں ہے، اس لیے مؤذن کی تلاش ہمارے یہاں ہے. مؤذن کی تلاش، یہ دینی بستی ہے، یہ دینی ترقی نہیں ہے. دینی ترقی یہ ہے کہ اذان سیکھو اور اذان سیکھ کر اذان دینے کے لیے ایسا جذبہ ہو کہ نوبت قتال تک آ جائے کہ پھر قتال کیا جائے گا کہ نہیں قتال نہیں کیا جائے گا. یہ لکھا ہے اور حدیث میں ہے کہ قرعہ ڈالا جائے گا، مقرر کیا جائے گا کہ ایک ہفتہ اذان یہ دیں گے، پھر دوبارہ قرعہ ڈالا جائے گا، پھر ایک آدمی کا نام نکلے گا وہ اذان دے گا، پھر ایک آدمی کا نام نکلے گا وہ اذان دے گا، پھر ایک آدمی کا نام نکلے گا وہ اذان دے گا. یہ طریقہ ہے. اس لیے زمانہ رسالت میں مؤذنین کی ایک تعداد ہے. حضرت بلال تو مشہور ہو گئے، حضرت بلال تو کثرت سے اذان دینے کی وجہ سے مشہور ہو گئے، یا ابن ام مکتوم کثرت سے اذان دینے کی وجہ سے مشہور ہو گئے، ورنہ زمانہ رسالت میں مؤذنین کی ایک تعداد ہے. آپ نے فرمایا تھا کہ جو اذان دے گا قیامت میں سردار بن کر ظاہر ہوگا. ایسا سردار بن کر ظاہر ہوگا، اس کا قد لمبا ہوگا، اس کا چہرہ حسین اور خوبصورت ہوگا، اور سارے محلے کے درمیان روشن چمکدار آدمی نظر آئے گا. آپ نے فرمایا تھا کہ جہاں تک اس کی اذان جا رہی ہے، جہاں تک اس کی اذان کی آواز جا رہی ہے، وہاں تک کے لوگوں کے بارے میں اس کی سفارش قبول کی جائے گی. মাননীয় মোহতারাম ভাই বুজুর্গ, মসজিদকে বানানো হয়েছে আমাদের দিনের যত ইজতেমাই তাকাজা আছে সমস্ত ইজতেমাই তাকাজা পূরণ করার মাধ্যম. বলেন যে মসজিদকে যদি নাকি আমরা ইজতেমাই তাকাজা পূরণ করার মাধ্যম মনে করি তাহলে আমাদের সমস্ত তাকাজা আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে পূরণ করবেন. বলেন যে মসজিদের লাভ যদি নাকি আমাদের জানা থাকতো তাহলে আমরা মসজিদের আমলের জন্য প্রতিযোগিতা নামতাম. বলেন যে আজ তো আজানের জন্য একজন অপরিচিত দূর দূরান্তর কাউকে ডেকে এনে তাকে চাকরি হিসেবে দেওয়া হয় আজান দেওয়ার জন্য, কিন্তু আজান মসজিদের একটা আমল, যে আমলের লাভ আজ না জানার কারণে আমরা প্রতিযোগিতা নামি না. আজ আমাদের ব্যবসার লাভ জানা আছে, তাই এক বিলস্ত জায়গার লাভ জানা আছে, এক বিলস্ত জায়গার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা লড়াপিটায় নেমে যাই. ব্যবসার লাভ জানা আছে, তাই ব্যবসাকে আমরা দখলে নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করি. বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের লাভ বয়ান করেছেন যে আজান দেনেওয়ালা যে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্দানকে উঁচু করে দিবেন, তার চেহারাকে উজ্জ্বল করে দিবেন. হাশরের ময়দানে সমস্ত মানুষের উপরে তার গর্দানকে আল্লাহ উঁচু করে দিবেন. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে আজানের লাভ যদি নাকি মানুষ জানতো তাহলে আজানের দেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে করতে একে অপরের সঙ্গে যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ ঘোষণা দিয়ে দিত. আরো বলছেন যে এরকম ভাবে আজানের জন্য যারা প্রতিযোগী হিসেবে আসবে তারা কিভাবে আজানের তরতিব কায়েম করবে, কুরআন ঠিক করবে, লটারি করবে, নাম লিখে
যে কে আজকে আযান দেবে, কে এই সপ্তাহে আযান দেবে, কে আগামী সপ্তাহে আযান দিবে। বলেন যে জামানায়ে নবুয়তে নবীর যুগে মসজিদে নববীর মুয়াজ্জিন যিনারা ছিলেন, অনেক বড় একটা মজমা ছিল, সংখ্যা ছিল। যদিও বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ হয়ে গেছেন, এরকম ভাবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি প্রসিদ্ধ, ওমর ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি প্রসিদ্ধ হয়ে গেছেন। এই দুইজনই শুধু মুয়াজ্জিন ছিলেন না, বরং আযান দেনেওয়ালা বহুত বড় একটা লিস্টে ছিল, যারা বাড়ি বাড়ি আযান দিতেন। মুহতারাম ভাইদের বুজুর্গ, এজন্য যদি নাকি মসজিদের আমালের ফাজাইলগুলো আমাদের সামনে চলে আসে, তাহলে আমরা এই ফাজাইলকে সামনে নিয়ে মসজিদের আমলের জন্য প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা করে আসতে পারবো। এই জন্য আমাদেরকে যত ফাজাইল আমরা সামনে আনবো, অতই বেশি আমাদের ভিতরে আগ্রহ তৈরি হবে আমলগুলো করার। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के यहाँ मामूल था कि लोगों को बार बार मस्जिद बुलाया जाता था। आपका मामूल था कि बार बार लोगों को मस्जिद बुलाया जाता था। मस्जिद बुलाने के बुनियादी तौर पर दो तकाजे होते थे। मैंने अर्ज किया मस्जिद अमाल से आबाद थी और मुसलमान मस्जिद से मुताल्लिक था। जब मस्जिद से मुसलमान को निदा दी जाए, जब मस्जिद से मुसलमान को निदा दी जाए, तो उलमा ने लिखा है कि उस सदा को कबूल करना वाजिब है, उस सदा को कबूल करना वाजिब है। आपके यहाँ मामूल था, मुसलमानों को मस्जिद बुलाया जाता था। अल्लाह का बड़ा फजल है, अल्लाह का बड़ा फजल है कि आलमी सतह पर दावत की इस मेहनत की बरकत से ये निज़ाम कायम हो गया। लोग अपनी जान लगाकर, अपना माल लगाकर, गर्मी सर्दी बर्दाश्त करके दावत को कबूल करके मुज्तमा हो जाते हैं। ये बहुत खुश आइन बात है और अल्लाह की रहमत को खींचने वाली बात है। तो मैंने अर्ज किया कि मस्जिद नबी में बुनियादी तौर पर दो बातों पर बुलाया जाता था। एक वजह इल्म और एक वजह दावत। इल्म और दावत ये दो बुनियादी सबब होते थे जिसके लिए मस्जिद में सहाबा को जमा किया जाता था। वो मुसलसल मेहनत पर थे। जो मेहनत पर होगा वो अपने मरकज से रुजू करेगा। मुसलमानों का इस्लामी मरकज उनकी मस्जिद है, मुसलमानों का इस्लामी मरकज उनकी मस्जिद है। वो मस्जिद से आकर रुजू करेंगे। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दावत देते थे और मुसलमान मस्जिद में आते थे और उनके आने की बुनियादी तौर पर दो वजह होती थी, एक वजह इल्म और एक वजह दावत। वो आते थे इसलिए अल्लाह का क्या हुक्म नाजिल हुआ है, अल्लाह का क्या हुक्म नाजिल हुआ है, और वो इसलिए आते थे कि दावत का क्या तकाजा है। अल्लाह अकबर। हजरत अबू हुरैरा मस्जिद की तरफ मुसलमानों को धक्का देने के लिए मदीने के बाजार में उन्होंने हंगामा बर्पा कर दिया। ये बात नहीं है कि उन्होंने कहा आप हजरात तशरीफ रखें, इंशाअल्लाह दिन की बात होगी। जिसका दिल चाहा बैठा और जिसका दिल चाहा चला गया। किसी से मुलाकात की और कहा आप मस्जिद तशरीफ ले आए, तो चाहा तो आ गया, नहीं चाहा तो छोड़ दिया। ऐसा नहीं किया था उन्होंने। आप अंदाजा लगाएं, पहली सदी हिजरी है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पर्दा फरमाए हुए 100 साल भी पूरे नहीं हुए और हजरत अबू हुरैरा को इस बात की जरूरत महसूस हो गई कि मदीने के बाजार में हंगामा कर दें। ऐसा हंगामा बर्पा किया उन्होंने कि मदीने के बाजार को खाली करके लोग मस्जिद की तरफ चल पड़े। मैं पूछता हूं कि अगर पहली सदी हिजरी में अबू हुरैरा को मदीने के बाजार में हंगामा बर्पा करना पड़ा, तो आज
15वीं सदी हिजरी में क्या बांग्लादेश के बाजार इस बात के मुस्तहिक नहीं है कि कोई मुहद्दिस आज़म, कोई फकीह आज़म बांग्लादेश के बाजारों में जाकर अबू हुरैरा की तरह हंगामा बर्पा कर दे ताकि बाजार खाली हो और मस्जिद आबाद हो, ताकि एक मुसलमान को उसके इस्लाम का इल्म नसीब हो और एक मुसलमान को दावत इल्लाह के तकाज़ों में से किसी तकाज़े पर चलना मुयस्सर हो। माननीय मोहतरम महदिस बुजुर्ग, যে যুগে কোরআন অবতীর্ণ হতেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে মসজিদের আমলের সঙ্গে জুড়তেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে মসজিদের দিকে দাওয়াত দিতেন, মসজিদে একত্রিত করতেন, মসজিদে জুড়তেন। উলামা ইকরাম কিতাবের ভিতরে লিখছেন যে মসজিদ থেকে যে নিদা, যে আওয়াজ দেওয়া হয় সেই আওয়াজের উত্তর দেওয়া ওয়াজিব। মসজিদ থেকে মসজিদে আসার জন্য যে আওয়াজ দেওয়া হয় সেই আওয়াজের উত্তর দেওয়া ওয়াজিব। স্বাভাবিকভাবে মসজিদে নববী থেকে যে আওয়াজ দেওয়া হতো দুইটি আমলের জন্য, এক হচ্ছে ইলম শিক্ষা করার জন্য আর এক হচ্ছে দাওয়াতের টাকা জাতি পূরণ করার জন্য। স্বাভাবিকভাবে এই দুই টাকা জানিয়ে, দুই আওয়াজ নিয়ে উম্মাহ মসজিদে আসতো, যে তারা মসজিদে এসে আল্লাহর পক্ষ থেকে কি আয়াত অবতীর্ণ হয়েছে, রাসূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে তা তারা শিখবে। আর শিখার পরে কি তাকাজা এই আল্লাহর হুকুম, রাসূলের তরিকাকে উম্মাদের নিকটে পৌঁছানোর জন্য কি তাকাজা, দাওয়াতের যে তাকাজা, এই তাকাজা পূরণ করার জন্য তারা আসতো। বলেন মোহতারাম ভাইদের বুজুর্গ, প্রথম শতাব্দীতে খায়রুল কুরুনের যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মুহাদ্দিস, উনি যে অনুভব করেছেন যে এখন উম্মাদের ভিতরে মসজিদের আমলের ভিতরে উপস্থিতির কিছু কমতি হয়ে গেছে, মসজিদের আমলের উপস্থিতির ভিতরে কিছু কমতি হয়ে গেছে। সব থেকে ওই যুগের বড় মুহাদ্দিস যিনি, তিনি মসজিদ থেকে বেরিয়ে বাজারে যাচ্ছেন, আর বাজারে যে একটা হাঙ্গামা, একটা অস্থির পরিবেশ তৈরি করে উনি সমস্ত বাজারি মুসলমানদেরকে একদম উত্তেজিত করে ফেলছেন। বলতেছে, আরে তোমরা কি অক্ষম হয়ে গেছো, তোমরা কি অপরগ হয়ে গেছো, তোমরা কেন এই অক্ষমতা এবং অপরগতা, যে তোমরা কেন মসজিদে যাচ্ছ না, রাসূলের তেজ সম্পত্তি নেওয়ার জন্য কেন যাচ্ছ না? পুরো বাজারের মুসলমানদেরকে এরকম ভাবে প্রভাবিত করে ফেলছে। বলেন যে মোহতারাম ভাইদের বুজুর্গ, খায়রুল কুরুনের যুগ চলতেছে, সেই যুগের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বাজারে যে বাজারের মজমাকে তাশকিল করতেছেন মসজিদে যাওয়ার জন্য। বলেন যে এই যে সাহাবীদের তাআমুল, সাহাবীদের যে আমল, যে আমাদের জন্য আদর্শ এবং নমুনা, আজ আল্লাহ করুক, আজ কি এই 1400 বছর পরে বাংলাদেশের কি মসজিদ কি এত বেশি আওয়াজ আছে যে মসজিদে মানুষকে ডাকার প্রয়োজন নাই? ওই যুগে তো মসজিদ ভরা থাকতো, মসজিদে আমল চলতেছে, তারপরে মসজিদের বাইরে যারা বাজারে আছে তাদেরকে ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বাজারে গিয়ে তাদেরকে উৎসাহিত করতেছে, উদ্বুদ্ধ করতেছে, তাদের সামনে তাকাজা পেশ করতেছে, আরে তোমরা কি অক্ষম, অপরগ হয়ে গেছো যে তোমরা রাসূলের তেজ সম্পত্তি নেওয়ার জন্য যাচ্ছ না? তারা জিজ্ঞেস করছে, কোথায় রাসূলের তেজ সম্পত্তি? উনি বলতেছেন যে মসজিদে। এই জন্য মোহতারাম ভাইদের বুজুর্গ, আজ বাংলাদেশের কোন মুহাদ্দিস, কোন এরকম সমঝদার দিনের কোন এরকম ভাবে ধারক বাহক, সে বাজারে যাক আর বাজারে যে ওই আমলটাকে চিন্তা করার চেষ্টা করুক যে আমলের এরকম ভাবে চেষ্টা করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के ज़माने में मुसलमानों का निज़ाम तालीम ही यही था और मुसलमानों का निज़ाम तरबियत ही यही था कि मुसलमान को मस्जिद में लाकर उसे कुरान सिखाया जाता था, मुसलमान को मस्जिद में लाकर उसे नमाज बताई जाती थी, मुसलमान को मस्जिद में लाकर उसे अहकाम बताए जाते थे। अल्लाह का फضل है, अल्लाह का फضल है कि वही तरीक़े मेहनत 15वीं सदी में आलम में जिंदा हो गया
مسلمان مسجد کی طرف رجوع کر رہا ہے، اور کوئی علاقہ اب خالی نہیں رہا کہ مسجد میں وقت دینے والے علماء نہ ہوں۔ کوئی علاقہ اب خالی نہیں رہا کہ علماء نہ ہوں اور مسجدوں میں وقت نہ دیتے ہوں۔ الحمدللہ سال 2 سال 3 سال لگائے ہوئے علماء، 4 ماہ چلے لگائے ہوئے علماء اور مسجد کو وقت دینے والے، اس کام میں عملی کم و بیش شرکت کرنے والے علماء مسجدوں میں موجود رہتے ہیں۔ اب ہماری ذمہ داری ہے کہ آنے والوں کو دعوت تعلیم استقبال کے ذریعے آنے والوں کو تعلیم بھی دیں اور تشکیل بھی کریں، تاکہ علم اور دعوت دونوں اپنے محور پر لوٹ آئیں زمانے رسالت کی طرح۔ یہ علم اور دعوت دونوں کا مرکز محمد صلی اللہ علیہ وسلم نے مسجد بنایا تھا۔ کوئی آنے والا مسلمان ایسا خالی نہ ہو، کوئی آنے والا مسلمان ایسا خالی نہ ہو جو یہاں سے علم اور دعوت دونوں فریضوں میں سے کچھ نہ کچھ حصہ لے کر نہ جائے۔ الحمدللہ صبح مشورہ ہوا، ہمارے پرانے ساتھی سب موجود تھے، یہاں کے ذمہ دار حضرات موجود تھے، سب کے درمیان مشورہ ہوا۔ یہاں سے پہلے محمد پور سے پہلے مرکز میں، گلستان میں سارے ذمہ دار، مربیان، جماعت سب جمع ہوئے اور ہر جگہ دعوت تعلیم استقبال کا عمل اس طرح کیا گیا کہ آنے والے کی تشکیل بھی ہوئی اور آنے والے کو تعلیم بھی دی گئی۔ محمد صلی اللہ علیہ وسلم کے زمانے کا یہی معمول ہے، آپ کے زمانے کا یہی معمول ہے۔ اس کام کے ذریعے اور دعوت کی اس محنت کے ذریعے امت کو طلبگار بنانا ہے کہ وہ مسجد کے احکام کا انتظار کرے۔ یہ سمجھنا کہ لوگ قرآن پڑھیں اور عمل کریں، لوگ حدیث پڑھیں اور عمل کریں، اور لوگ علماء سے پوچھ لیں اور عمل کریں، یہ خیالات ہیں۔ اس کے ذریعے کبھی بھی امت میں کوئی تبدیلی نہیں آ سکتی۔ یہ تو لوگوں کو اپنے حال پر چھوڑ دینا ہے۔ خود پڑھیں قرآن عمل کریں، خود پڑھیں حدیث عمل کریں، خود جا کر پوچھ لیں عمل کریں، یہ امت کو ان کے حال پر چھوڑ دینا ہے۔ ایسا ہوتا ہے کبھی ایسا بھی ہوتا ہے، ایک آدمی اگر اس کے سر میں درد ہے تو خود سے چل کر وہ ڈاکٹر کے پاس پہنچ جاتا ہے، ایسا بھی ہوتا ہے دنیا میں۔ لیکن بیماری ایسی شدید ہے جس نے امت کو اسٹریچر پر ہی نہیں پہنچایا بلکہ آئی سی یو میں پہنچا دیا، اور اس سے بڑھ کر کومے کی حالت میں پہنچا دیا ہے۔ مریض کا حال یہ ہے کہ وہ اسٹیجر پر ہے، مریض کا حال یہ ہے کہ وہ آئی سی یو میں ہے، اور مریض کا حال یہ ہے کہ وہ کومے کی زندگی بسر کر رہا ہے۔ اور ایسے مریض سے یوں کہا جائے کہ تم قرآن پڑھ لو اور عمل کر لو، اور حدیث پڑھ لو اور عمل کرو، اور خود علماء کے پاس جاؤ اور پوچھو اور عمل کر لو، یہ بات امت کو ان کے حال پر چھوڑ دینا ہے۔ نبوت کی تاریخ اس سے خالی ہے، نبوت کی تاریخ اس سے خالی ہے۔ نبوت کی تاریخ یہ ہے کہ ایسا تو ہوا ہے کہ گشت کرنے والا نبی تو اترا ہے، اس کے ساتھ کوئی کتاب نہیں ہے، ایسا تو ہوا ہے۔ کتاب آئی ہو نبی نہ آیا ہو، ایسا نہیں ہوا۔ کتاب آئی ہو نبی نہ آیا ہو، ایسا نہیں ہوا۔ کتاب پڑھ لو عمل کر لو، کتاب پڑھ لو عمل کر لو، یہ بات ناممکن ہے۔ یہ ان علماء سے کہی جا سکتی ہے جو استعداد علمی کے منتہا پر ہے، لیکن ان کو بھی ضرورت ہے کہ وہ دیگر علماء سے بیٹھ کر رجوع کریں، کسی مسئلے میں اپنے مطالعے پر
اور تنہا اپنی تحقیق پر اکتفا نہ کریں بلکہ اجتماعی طور پر دیگر علماء سے بھی رجوع کریں. حضرت تھانوی کو اپنے زمانے میں ایک فتویٰ دینا تھا، امام مالک کے قول پر دینا تھا. 1 سال سے زیادہ مدت تک مدینہ منورہ اور مکہ مکرمہ سے خط و کتابت کرتے رہے اور سوال پر سوال کرتے رہے اور قید پر قید پوچھتے رہے اور تحقیق پر تحقیق کرتے رہے. 1 سال کی لمبی مدت کے بعد ایک مسئلے میں فتویٰ صادر فرمایا. جب علماء کو اس کی ضرورت ہے کہ علماء کے بنا فیصلہ صادر نہ کریں، علماء کو اس کی ضرورت ہے کہ دیگر علماء سے رجوع کریں، اس کے بعد کوئی فیصلہ لیں، پھر امت کے عوام کو کتابوں کے حوالے کر دینا، لٹریچر کے حوالے کر دینا اور یہ کہنا تم جاؤ خود اور پوچھ لو کسی سے. ان کو تو یہ بھی تمیز نہیں ہے کہ عالم ربانی کسے کہتے ہیں. امت کا حال یہ ہے، ان میں اکثریت ایسی ہے جن کو اس کی بھی تمیز نہیں ہے کہ عالم ربانی کسے کہتے ہیں. میں صاف عرض کرتا ہوں، امت کا حال یہ ہے کہ اگر اسے چھوڑ دیا گیا تو یہ شیعوں کے پاس پہنچ کر رہے گی، اگر اسے چھوڑ دیا گیا تو یہ قادیانیوں کے پاس پہنچ کر رہے گی، اگر اسے چھوڑ دیا گیا تو گمراہ انسانوں کے پاس پہنچ کر رہے گی. اس لیے طریقہ محنت یہ نہیں ہے اور زمانہ رسالت کا طریقہ یہ نہیں ہے. آپ کے زمانے کا نظام عمل یہ ہے کہ لوگوں کو مسجد لے کر آؤ اور مسجد کے ماحول میں انہیں اللہ کے احکام کی تعلیم دو. اس لیے کہ تربیت کے ماحول میں جب انہیں کوئی حکم سنایا جائے گا تو اس حکم کو وہ قبول کریں گے. جیسے کھیت محنت کے بعد جب اس میں بیج ڈالا جاتا ہے تو بیج اگ آتا ہے. محنت کے بغیر اگر بیج ڈال دیا گیا تو وہ بیج ضائع ہو جائے گا، وہ اگنے والا نہیں ہے. تو میرے بھائیو دوستو، علی و بزرگو، اللہ کے فضل سے محنت اس سطح پر پہنچ گئی کہ مسجد میں امت بھی ہے، مسجد میں علماء بھی ہیں. اور محنت اسی بات کی ہے کہ امت نظام رسالت کی طلبگار بنے، نظام رسالت کی طلبگار بنے اور نظام رسالت کی منتظر بنے. اس لیے دعوت تعلیم استقبال کے عمل میں ایک مسلمان کو لا کر طے کر لو کہ تشکیل بھی کرنی ہے، تعلیم بھی دینی ہے. جو علماء مسجد میں موجود ہوں گے عام لوگوں کو تعلیم کی اجازت نہیں ہے، لیکن جو علماء مسجد میں موجود ہوں گے آنے والوں کو اردو سکھائیں گے، آنے والوں کو نماز سکھائیں گے، آنے والوں کو حلال و حرام بتائیں گے. اس کی عملی مشق الحمدللہ بلوچستان میں بھی ہوئی اور محمد پور میں بھی ہوئی اور آج بھی الحمدللہ ظہر کے بعد یہاں 11 حلقے لگے اور اس کا عملی نظام الحمدللہ قائم کیا گیا. سب ساتھی طے کریں کہ مسجد کو علم اور دعوت دونوں فرائض پر آباد کرنا ہے. মাননীয় মোহতারাম হাজরত বুজুর্গ, নবীর যুগে যে যুগে ওহী অবতীর্ণ হতেছিল সেই যুগে দিন শেখানোর পদ্ধতি এটি ছিল যে মসজিদে উম্মাদকে জমা করে ইলম শিক্ষা দেওয়া হতো এবং দাওয়াত শিক্ষা দেওয়া হতো. আল্লাহর ফজল করম যে আল্লাহ রাব্বুল আলামিন এই 1400 বছর পরে আবার এই দাওয়াতের এই কাজকে, এই মৃত্যু সুন্নাতকে আবার আল্লাহ জিন্দা করেছেন যে উম্মাতের হার তবকা জানমাল খরচ করে তারা মসজিদগুলোতে একত্রিত হতেছে এবং তাদের ভিতরে আলহামদুলিল্লাহ হযরত উলামায়ে কেরামের উপস্থিতি থাকতেছে এবং আলহামদুলিল্লাহ দ্বীনি চাহিদা তৈরি হচ্ছে এবং দ্বীনি চাহিদা পূরণ করার মতন ব্যবস্থা হচ্ছে. বলেন যে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উম্মতের উপরে যত এরকম মেহনত হয়েছে সব মেহনতের বুনিয়াদই ছিল মসজিদ. বলেন যে এই উম্মতকে এই কথার উপরে ছেড়ে দেওয়া যে ভাই কিতাব পড়ে তুমি মাসলা শিখে নাও, তুমি আলেমের কাছে যে মাসলা শিখে নাও, এটা তো উম্মতকে তার অবস্থায় ছেড়ে দেওয়া, উম্মতকে নষ্ট করে দেওয়া. বলেন যে এটা তো হতেই পারে না, এটা তো উম্মতকে ছেড়ে দেওয়া হচ্ছে. উম্মতের এই যোগ্যতা কোথায়? এক তো শুধুমাত্র যারা হক্কানি উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম যে তাকমিলে পৌঁছে গেছে,
ইন্তেহাতে পৌঁছে গেছে এলেমের লাইনে, উনি হয়তো কিতাব থেকে সহযোগিতা নিতে পারেন, তারপরে উনার জন্য এই যে উচিত না যে উনি একা একা কোনো এরকম কিতাব দেখে ফতোয়া দিয়ে দিবেন। থানভী রহমতুল্লাহ আলাইহি উনি উনার যুগে কোন একটা মাসলার উপরে ফতোয়া লিখতে চেয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মাসলাকের উপরে একটা ফতোয়া লিখতে চেয়েছেন। 1 বছর পর্যন্ত উনি মক্কা শরীফে উলামাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করেছেন, মদিনা শরীফের উলামাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মাসলাকের উপরে এক ফতোয়া লিখতে চাইছেন, তো 1 বছর পর্যন্ত মক্কা শরীফে উনি ফতোয়া জিজ্ঞেস করেছেন, মদিনা শরীফে ফতোয়া জিজ্ঞেস করেছেন, বড় বড় আকাবের উলামাদের থেকে এরকম বিভিন্ন শর্ত শারায়েত আর বিভিন্ন কাওয়ায়েদ বিভিন্ন অবস্থাতে জিজ্ঞেস করার পরে তারপরে উনি ওই ফতোয়া লিখছেন। বলেন যে মুহতারাম হাদিসবর্গ, যুগে যুগে এমন তো দেখা গেছে যে আল্লাহ নবী পাঠাইছেন কিন্তু কিতাব পাঠান নাই, কিন্তু এটা কখনোই হয় নাই যে কিতাব পাঠাই দিয়েছেন আর নবী পাঠান নাই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাতের ভিতরে যত দেখা গেছে যে হাজারো নবী পাঠাইছেন আল্লাহ, কিন্তু ওনাকে কোনো কিতাব দেন নাই, কিন্তু একবারও এরকম দেখা যায় নাই যে আল্লাহ কিতাব পাঠাই দিয়েছেন আর নবী পাঠান নাই। এই জন্য উম্মতকে কথা বলে ছেড়ে দেওয়া যে যাও দিন শিখে নাও, কোরআন পড়ে নাও, দিন মাসলা মাসাইল শিখে নাও, এটা তো উম্মতকে জায়েজ করে দেওয়া। আর এই কথা বলা যে যাও যে আলেমের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করে নাও, আরে উম্মত তো এই অবস্থায় আছে যে উম্মতের ভিতরে তো এই অবস্থা যে সে কার কাছে মসলা জিজ্ঞেস করবে সেই তো সে জানে না। ওই যে রোগী 2 ধরনের হয়, এক রোগীর মাথায় যন্ত্রণা হয় তো চিকিৎসার জন্য হাসপাতালে যায়, নিজে পায়ে হেঁটে হাসপাতালে যায়। আর এক রোগী অসুস্থ হয়, তাকে হয়তো টুলের পরে নিয়ে হাসপাতালের যে থাকে টুলি থাকে, টুলির উপরে করে নিয়ে তাকে হাসপাতালে ডাক্তার কাছে নেওয়া হয়। সেটা এখন কিছুটা সুস্থ আছে, কিন্তু রোগী যে সময় নাকি আইসিইউতে চলে যায়, রোগী যে সময় নাকি বেহুশ হয়ে যায়, সে সময় কি রোগী ডাক্তারের কাছে যায় না ডাক্তার রোগীর কাছে আসে? আইসিইউতে যে সময় নাকি রোগী থাকে সেই সময় রোগী কি ডাক্তারের কাছে যায় না ডাক্তার রোগীর কাছে আসে? আজ উম্মতের অবস্থা তো, উম্মতের অধিকাংশ উম্মত আইসিইউর ভিতরে আছে, যে তার অবস্থাতে একদম সুস্থতায় তাকে সমর্থন করতেছে না, সহযোগিতা করতেছে না যে সে ডাক্তারের কাছে যাবে। যদি নাকি আজ আমরা উম্মতকে মসজিদে জমা না করে নববী তরিকাতে ওই অবতীর্ণ হওয়ার যুগে যে দিন শিক্ষা দেওয়ার এবং শিক্ষা নেওয়ার যে পদ্ধতি ছিল মসজিদ কেন্দ্রিক, মসজিদ থেকে দিন শিক্ষা দেওয়া হতো, মসজিদ থেকে ইলম শিক্ষা দেওয়া হতো, মসজিদ থেকে এই সমস্ত ফাদাইল সমস্ত দ্বীনি তাকাজা পূরণ করার ব্যবস্থা করা হতো, উম্মতকে মসজিদের সঙ্গে জোড়া হয়েছিল, উম্মতের ভিতরে তলব পয়দা হচ্ছিল মসজিদ থেকে, আর উম্মতের তলব এবং চাহিদা পূরণ হচ্ছিল মসজিদ থেকে। বলেন যদি নাকি আজ আমরা এই তলব মসজিদ কেন্দ্রিক তৈরি না করি আমরা, তো উম্মত তো শিয়াদের কাছে চলে যাবে, উম্মত বেরোদের কাছে চলে যাবে, উম্মত কার কাছে চলে যাবে, কোথায় যে গোল্লায় যাবে উম্মত তো জানেও না চেনেও না যে কার কাছে যে মসলা জিজ্ঞেস করতে হবে। এই জন্য মুহতারাম হাদিসবর্গ, সমস্ত উম্মতকে ওই 1400 বছর আগে যেভাবে রসুল মসজিদের আমলের সঙ্গে নিজামে আমল মসজিদ কেন্দ্রিক ছিল, ওই মসজিদ কেন্দ্রিক আমলের সঙ্গে জুড়েছিলেন, আবারও আমাদেরকে ওই মসজিদ কেন্দ্রিক আমলের সঙ্গে জুড়তে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কয়েকদিন আগে যে সময় নাকি আসছি, আসার পরে গুলিস্তানে আমাদের আহলে সুন্নাতের সম্মুখে বসে ওনারা নিজামুদ্দিন থেকে যে 10 জনের উলামা ইকরামদের জামাত আসছেন ওনারা তাকাজা পেশ করেছেন। আর ওই দিন আমলি ভাবে আলহামদুলিল্লাহ গুলিস্তানে দাওয়াত তালিম ইস্তেকবালের শিকারে মুরব্বীরাও বসছেন, ভাই আসিফ সাহেব নিজে বসছেন, মুরব্বীরা বসছেন, মুফতি সাহেব বসছেন, জামাতের সাথীরা বিভিন্ন আমলে ছিল, ওই আমলের ভিতর থেকে যারা অবসর ছিলেন সবাই বসছেন। আর ওই জায়গায় আলহামদুলিল্লাহ আমলি ভাবে দাওয়াত তালিম ইস্তেকবালের আমলের দ্বারাই বাইরে থেকে লোকদেরকে এনে এনে তালিমের হলকায় বসানো হয়েছে, তাদের হাল কুরসি করা হয়েছে, তাদেরকে আবার তাশকিল করা হয়েছে, তাদেরকে তাশকিল করার পরে পরবর্তী সময় লাগানোর জন্য তরতিব কায়েম করা হয়েছে। এরপর আলহামদুলিল্লাহ পরামর্শ সাপেক্ষে পুরো ঢাকা শহীদদেরকে সরগুজারি কেন্দ্রিক ডাকা হয়েছে, পুরো ঢাকার কাজের একটা তরতিব চিন্তা করা হয়েছে। এরপরে গতকাল মোহাম্মদপুর ছিলেন, ওই জায়গায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আর সকাল পর্যন্ত ওই জায়গায় আমলি ভাবে এই দাওয়াত তালিম ইস্তেকবালের মাস্ক হয়েছে। আর এরপরে আজকে সকালে এই জায়গা থেকে সকাল 8টা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ এই সময় পর্যন্ত জোহরোত্তর আগেও বিভিন্ন নির্দিষ্টে আমল হয়েছে, মুযাকারা হয়েছে। আর আমলি ভাবে দাওয়াত তালিম ইস্তেকবালের আমল জোহরোত্তর পরে এই জায়গায় হয়েছে প্রায় 11টা হালকা, তার কারগুজারি শোনা হয়েছে। আর এভাবে আলহামদুলিল্লাহ এই কাজকে আরম্ভ করা হয়েছে।
যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন শিখার একমাত্র উপায়ন্ত ছিল মসজিদ। মসজিদই হচ্ছিল দাওয়াতের মার্কাজ, মসজিদই হচ্ছিল তালিমের মার্কাজ। এই দাওয়াত এবং তালিমকে যেভাবে নবীর যুগে ওহী নাযিল হওয়ার যুগে যেভাবে দাওয়াত এবং তালিমকে একত্রিত করা হয়েছিল, উম্মতের সমস্ত দিনই তাকাজা এই জায়গা থেকে পূরণ হচ্ছিল, আবারও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এই তাকাজা পূরণ করার মতন যোগ্যতা আল্লাহ উম্মতকে দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য ব্যবহার করেন। बच्चों के लिए जगह जगह उलमा ने मकातिब का जो निज़ाम कायम किया है वो अपनी जगह एक इंतहाई ज़रूरी कदम है। इसलिए कि जो बच्चे पैदा होकर 2.5 साल 3 साल की उम्र में कॉलेजेस और स्कूलेस की नज़र हो जाते हैं, उन्हें कलीमा तक याद नहीं रहता। अल्लाह की वजह से हमारे अकाबिर उलमा ने खुसूसन हिंदुस्तान, पाकिस्तान, बांग्लादेश, साउथ अफ्रीका और दुनिया के मुख्तलिफ ममालिक में मदारिस का जो निज़ाम कायम किया है, ये इस्लाम के लिए रिजाले कार तैयार करने के कारखाने हैं। तो मैंने अर्ज किया कि मकातिब का जो निज़ाम उलमा ने कायम किया है, ये नस्लों में इस्लाम मुंतकिल करना है, और मदारिस का जो निज़ाम कायम है, इस्लाम के लिए रिजाल इस्लाम तैयार करने के ये कारखाने हैं। अलबत्ता ये बात ज़रूरी है, हज़रत मोहम्मद यासिर रहमतुल्लाह अलैह ने अपने ज़माने में लिखवा दिया था तहरीरी तौर पर। मौजूदा बस्ती का वाहिद इलाज फदाइल अमल के साथ छपा हुआ है, उसमें हमने लिखवाया था कि इन शक्लों पर इक्तिफा करना हमारी गलती है, इन शक्लों पर इक्तिफा करना हमारी गलती है। इसलिए कि मकातिब से कुरान पढ़ने के बाद और फराइज की तालीम के बाद अगर उन्हें मुसलसल मस्जिद का माहौल न मिला तो मकतब की तालीम ज़ाय हो जाएगी। मदारिस से फारिग होने के बाद मदारिस से फारिग होने वालों की तादाद हिंदुस्तान, पाकिस्तान, बांग्लादेश जैसे मुल्कों में 5% से भी ज्यादा नहीं है। इसलिए हज़रत ने लिखवाया था कि इन शक्लों पर इक्तिफा कर लेना हमारी गलती है। उम्मत में दावत की इस मेहनत से तलब पैदा हुई है, और उम्मत में दावत की इस मेहनत से इस्तेदाद तैयार हुई है। नबी का यही काम है, दावत देकर इस्तेदाद पैदा करना, दावत के अमाल के जरिए उम्मत को तलबगार बनाना और उन्हें तालीम देना। अल्लाह का फजल है, काम आलम में इस जगह तक पहुंच गया कि अब मस्जिदें आबाद होने लगी उम्मत से। इस आने वाली उम्मत को इल्म और दावत दोनों पर मुज्तमा करना, ये हमारा इस वक्त का सबक है, और ये सीरत की तरफ हमारा थोड़ा सा और अल्लाह के फजल से बढ़ जाना है। বলেন যে মোহতারাম হাদিসবর্গ, হযরত উলামা ইকরাম আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, সেই আকীদা শিক্ষা দেওয়ার জন্য যে মাকাতিবের সিলসিলা কায়েম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই কাজের ভিতরে আরো বরকত দান করেন। এগুলো আমাদের দ্বীনি সুপুরুষ তৈরি করার কারখানা। অনুরূপভাবে যে সমস্ত মাদ্রাসা হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সাউথ আফ্রিকা আরো কিছু ছোট বড় দেশে যে মাদ্রাসার সিলসিলা কায়েম আছে, এগুলো এর দ্বারাও আলহামদুলিল্লাহ কিছু রিজালে দ্বীনি কিছু সুপুরুষ তৈরি করার কারখানা। ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই পুস্তিকা ওয়াহিদ ইলাজ কিতাব, যেটা ফাজাইলে আমালের শেষের দিকে লেখা আছে, ওর ভিতরে উনি উল্লেখ করছেন যে এই যে মাকাদেব এবং মাদারেস
যতটুকু পরিমাণে আছে এইটাকে যথেষ্ট মনে করে আমরা ক্ষান্ত হয়ে যাওয়া, এটি হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। কারণ যদি নাকি আমরা এর উপরে যদি নাকি তুষ্টি লাভ করি, সন্তুষ্ট হয়ে থাকি, তাহলে এই ছোট বাচ্চারা যারা 7 বছর 8 বছর বয়সে কিছু পড়াশোনা করে তারপরে উন্নত পড়াশোনার জন্য চলে যাচ্ছে, তারা তো ওই জায়গায় যে এগুলোর উপর টিকে থাকতে পারবে না। আলেম উলামা যারা মাদ্রাসায় পড়াশোনা করে যে সময় নাকি তারা ফারিগ হয়ে যাচ্ছে, যদি মসজিদের পরিবেশ না থাকে তাহলে ওই দ্বীনি হুকুম আহকাম সেগুলোর উপরে সে চলতে পারবে না। এই জন্য এই মাকাতিবের ফাওয়ায়েদকে টিকে রাখার জন্য, এই মাদ্রাসার ফাওয়ায়েদকে সম্প্রসারিত করার জন্য, আরো টিকে রাখার জন্য মসজিদের ফেলা করার দরকার, মসজিদের পরিবেশ তৈরি করার দরকার, যেন এই মক্তব থেকে, ওই মাদ্রাসা থেকে, আর মাদ্রাসাতে আজ বাংলাদেশের মতন সব থেকে বেশি মাদ্রাসা যে জায়গায়, তারপরে উম্মাদের কত পার্সেন্ট ছাত্ররা, কত পার্সেন্ট উম্মাদ সে জায়গায় যাচ্ছে 5%-এর মতন, আর বাদ বাকি 95% তারা দিন কোথা থেকে শিখবে? এই জন্য যারা ওই জায়গায় দিন শিখতেছে তাদেরকে দিনের উপরে বাকি রাখার জন্য, আর যারা ওই জায়গাও দিন শিখতে যেতেছে না তাদেরকে দিন শেখানোর জন্য, এটাই হচ্ছে হলো আসল যে জায়গা মসজিদ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনের ভিতরে, ওই যুগের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং তালিমকে একত্রিত করেছেন মসজিদে, এবং উম্মাতের সমস্ত দিনী জরুরতকে পূরণ করার বিরান কেন্দ্র বানাইছিলেন মসজিদকে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু নকল হরকতের দ্বারাই, জানমাল কুরবানির দ্বারাই সমস্ত দুনিয়ার ভিতরে মসজিদকে আবাদ করার সিলসিলা চালু হয়ে গেছে। এই জন্য শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এই 1400 বছর পরে দুনিয়ার সমস্ত দেশে দেশে মসজিদকে আবাদ করার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন, যার ভিতরে মেহনত করেওয়ালা সাথীরাও আছে, হযরত উলামা ইকরামরাও আছেন, আর সবাই মেহনতের দ্বারাই এরকম মসজিদের ভিতরে দাওয়াত, তালিম, ইস্তেকবাল, আর এরকম মসজিদের ভিতরে এসে দ্বীনের হিফাজতের জন্য এক পরিবেশ তৈরি করা। যদি নাকি এরকম পরিবেশ থাকে তাহলে আমাদের দ্বীনের হিফাজত হবে। एक एक मुसलमान को ये बात समझानी है कि इज्तिमाई फराइज की अदायगी के लिए मामूल बनाकर मस्जिद को वक्त दे। मुझे ये अंदाजा हुआ कि मकाम के एक साथी से मैंने कहा कि आप रोजाना कितना वक्त देते हैं? तो उसने कहा जब मस्जिद वाले बुलाने आते हैं तो मैं चला आता हूं। तो मैं समझ गया कि मस्जिद वालों ने इसको बाकायदा मामूल बनाकर मस्जिद आने को नहीं समझाया है। मैं बार बार उससे कहता रहा मामूल बनाकर कितना वक्त दोगे? तो मुझसे यही कहता रहा जब बुलाने आते हैं तो मैं चला आता हूं, जब बुलाने आते हैं तो मैं चला आता हूं। ये बात नहीं है। जिस तरह नमाज के लिए मामूल बनाकर मुसलमान मस्जिद की तरफ आ रहा है, जिस तरह काम करने वाले मामूल बनाकर मशवरे की तरफ आ रहे हैं, इस तरह एक एक मुसलमान को समझाना है कि फराइज की अदायगी के लिए, जिसमें ईमान का ताल्लुम है और अहकाम का ताल्लुम है और दावत के तकादों का पूरा करना है, इन फराइज की अदायगी के लिए रोजाना का मामूल बनाकर वो मस्जिद को कितना वक्त दे रहा है। आज सुबह एक साथी ने यहाँ कारगुजारी सुनाई। उसने बतलाया कि हम इसकी कोशिश करते हैं कि जिन लोगों ने वक्त दिया है उनको बुला कर लाएं। जी हाँ, जिस तरह 3 दिन की जमात की वसूलियाबी है, जिस तरह 4 माह की जमात की वसूलियाबी है, जिस तरह 5 माह और दूसरे साल की जमातों की वसूलियाबी है, इस तरह मस्जिद में वक्त देने वालों की वसूलियाबी हो। वसूलियाबी बदगुमानी की वजह से नहीं होती कि वो नहीं आएगा, वसूलियाबी इकराम की वजह से होती है कि जब किसी मुसलमान की मस्जिद की तरफ आमद पर अल्लाह अपने बारे में कहता है कि मैं दौड़ कर आता हूं, हालांकि अल्लाह दौड़ने से बेनियाज है। अतैतुहु हरवलतन, अल्लाह का अपने बारे में कहना है कि मेरा बंदा मस्जिद की तरफ आता है, मैं दौड़ कर आता हूं, हालांकि अल्लाह दौड़ने से बेनियाज है। फिर
हमारा वसूलियाबी करना बदगुमानी की वजह से नहीं है, हमारा वसूलियाबी करना आने वाले मुसलमान के इकराम की वजह से है। एक एक मुसलमान को इस बात का आदी बनाना है, एक एक मुसलमान को इस बात का आदी बनाना है कि वो मामूल बनाकर रोजाना मस्जिद को वक्त दे। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমস্ত উম্মতকে মসজিদে জুড়েছিলেন, আমাদেরকে আমাদের মামুল বানাতে হবে। যেভাবে নামাজের একটা মামুল আছে, নামাজের জন্য আমি অবসর হয়ে আমি নামাজের জন্য মসজিদে যাই, পুরো জিন্দগিতে 100% দিন জিন্দা হওয়ার যে বিরান কেন্দ্র সেটা হচ্ছে মসজিদ। ওই মসজিদের জন্য আমাকে মামুল বানায়, অভ্যাস বানায় আমাকে মসজিদের জন্য সময় অবসর করে আসতে হবে। মানে যে আমার এলাকাতে এক ভাইয়ের সাথে দেখা হলে আমি জিজ্ঞেস করি যে আপনি মসজিদে কখন সময় দেন, কতটুক সময় দেন? তো যে মসজিদ থেকে যে সময় ডাকতে আসে সেই সময় যাই আমি। আবার পরে যে সময় দেখা হয় তো জিজ্ঞেস করি যে আপনি মসজিদে কোন সময় যান? তো যে সময় নাকি মসজিদের সাথীরা ডাকতে আসে সেই সময় যায়। এক হচ্ছে ডাকতে আসলে যাওয়া, আর এক হচ্ছে নিজে মামুল বানায় যাওয়া। হ্যাঁ, আমরা সাথীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যাব, অবশ্যই যাব, কিন্তু যে সময় নাকি কোনো সাথী অনুপস্থিত, আজকে সকালে যাই কারগুজারি শোনাচ্ছিলেন, ওনার কারগুজারের ভিতরে শোনাইছেন যে কি কি কাজ করে। তার ভিতরে ওনারা 3 জিল্লার সাথী যারা তাদেরকে তাশকিলের জন্য যান, চিল্লার সাথী যারা তাদেরকে তাশকিলের জন্য যান, যারা দৈনন্দিন সময় দেয় তাদেরকে তাশকিলের জন্য যান। হ্যাঁ, অবশ্যই যেতে হবে। এই জন্য না যে উনি এরকম কমজোর হয়ে গেছে, ওনাকে হেকারাতের নজরে ওনাকে দেখার জন্য যাব তা না, হেকারাতের জন্য যাব না, বরঞ্চ উনাকে উনার সামনে তো আমি এই জন্য যাব যে সময় নাকি উনি আল্লাহ রাস্তায় চলতেছেন, আল্লাহর রহমতও উনার দিকে আসতেছে। হাদিসে কুদসির ভিতরে আসছে আতাইতু হারওয়ালাতান, যে সময় এক বান্দা আল্লাহর দিকে আসে তো আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আল্লাহ তো দৌড়ানোর জন্য, আল্লাহ দৌড়ানোর সময় পায় না, এটা বোঝানোর জন্য বলা হয়েছে। তো আল্লাহর রহমত যে সময় দৌড়ায় দৌড়ায় ওই বান্দার দিকে আসতেছে, তো যে ভাই মসজিদে আসতেছে আমি তার দিকে কেন যাব না? অবশ্যই আমিও তার দিকে যাব। সে আমরা এরকম মামুল বানাইনি। 3 দিনের জন্য যেভাবে তাশকিল করতে যাই, চিল্লার জন্য যেভাবে তাশকিল করতে যাই, 4 মাসের জন্য যেভাবে তাশকিল করতে যাই, আমাদের মহল্লায় যে সমস্ত ভাইরা অনুপস্থিত আছেন ওনাদেরকেও তাশকিল করতে যাই। আমরা ওনাদেরকে তাশকিল করে আমরা মসজিদে জুড়ি এবং সমস্ত সাথীদেরকে আমরা মসজিদের আমলে জোড়ার জন্য চেষ্টা করি। इसलिए अभी बहुत सारे तकाज़े और बहुत सी बातें करनी हैं, लेकिन दरमियान में उलमा से अर्ज है कि जितने भी उलमा मस्जिद में यहाँ मौजूद हैं, जितने भी उलमा मौजूद हैं, वो अपनी जगह खड़े होकर ये बतला दें कि हम रोज़ाना मस्जिद को कितना वक्त दें, कितना वक्त देंगे, ताकि दावत तालीम इस्तक़बाल के निज़ाम में तालीम और तश्कील, इल्म और दावत दोनों को जमा किया जा सके। যে বলতেছেন বেশ কিছু টাকা যা আছে ওই টাকা যেগুলো ইনশাল্লাহ পেশ করতে হবে, তবে এর আগে একটা বড় টাকা যা যেটা সেটা হচ্ছে যে এই মজমার ভিতরে যে সমস্ত হাজরাতে উলামা ইকরামরা আছি আমরা নিজ নিজ জায়গায় দাঁড়ায় আমরা একটু নিজেদের নিয়াতকে প্রকাশ করে দিই যে আমি মসজিদাবাদীর মেহনতের ভিতরে দাওয়াত তালিম ইস্তেকবাল ভিতরে দৈনন্দিন কতটুক সময় দিব, যেন দাওয়াত এবং তালিমকে একাত্রিত করার একটা পরিবেশ তৈরি হয়। এই জন্য নিজ জায়গায় দাঁড়ায় আমরা বলবো যে আমি ইনশাআল্লাহ সকালে এত সময় দিব, দুপুরে এত সময় দিব, বৈকালে এত সময় দিব। নিজ নিজ জায়গায় দাঁড়ায় একটু বলে দিই ভাই, একটু দাঁড়ায় যায় হযরত উলামা ইকরাম বেয়াদবি মনে না করে। কি নাম ভাই? নাম লেখেন। মসজিদের নাম কি? মাক্কি মসজিদ। কত সময় দিবেন প্রতিদিন? 8 ঘন্টা। হ্যাঁ, মৌলানা আবু হানিফ সাহেব কোন মসজিদ? 27। কত সময় দিবেন? 8 ঘন্টা। মৌলানা আবু সাইদ সাহেব 8 ঘন্টা। ভাই ওদিকেও তাশকিল করেন, ওদিকেও নাম লেখেন। ভাই যে জায়গায় উলামা ইকরাম দাঁড়াচ্ছেন ওই জায়গায় নাম লেখে নিই। তাশকিলের সাথীরা ওনাদের নাম লেখে নিই, মসজিদের নাম লেখে নিই আর সময় লেখে নিই। ভাই উলামা ছাড়া অন্য কেউ না দাঁড়াই, আপনাদেরকেও দাঁড়াতে বলা হবে পরে, এখন না দাঁড়াই।
আরো বলেন ভাই। হাজরত উলামা ইকরামরা নিজ নিজ জায়গায় বলি। মাওলানা আব্দুল রহিম কোন মসজিদ? মোবাইল। কত সময় দিবেন? 1 ঘন্টা দিব। 1 ঘন্টা, রোজানা 1 ঘন্টা। আপনি কি করেন? না, আপনি কি করেন? স্কুলে খাতিতে আছে। মাদ্রাসায়। बहुत अच्छा। मदरसे में पढ़ाए आने वाले तलबा को, मस्जिद में पढ़ाए उम्मत को। মাদ্রাসাতে যারা তোলাবা আসছে তাদেরকে পড়াই, আর যারা উম্মতের যে তবকা মাদ্রাসায় যাচ্ছে না তাদেরকে মসজিদে আমরা পড়াই। 10 ঘন্টা। সাবার, হ্যাঁ সাবার চাই। सावर के एक और आलिम आए थे ना मेरे साथ, क्या नाम है? नूरुल इस्लाम, कहाँ है वो? और फरमाए जो भी उलमा है बताएं। अभी ऐसे के बाद बहुत बड़ी तादाद उलमा की वहाँ थी, वहाँ की फायदुल्लाह साहब के पास। फरमाए और फरमाए जो आलिम जहाँ हो वो वहाँ खड़ा होकर अपना नाम लिखा दे। जज़ाकुमुल्लाह। तशरीफ रखें, बैठ जाए। ये आप अपने मशवरे का हिस्सा बनाएं, इसे अपने मशवरे का हिस्सा बनाएं और अपने इलाके के उलमा को मुतवज्जे करें और दावत तालीम इस्तिक़बाल के जरिए इल्म और दावत को जमा करें, ताकि आने वाले इल्म भी लेकर जाएं और दावत का कोई ना कोई तकाज़ा भी वो लेकर जाए। জি বলেন যে আমরা আমাদের মশওয়ারার অংশ বানাই, এইভাবে তাশকিল করা, সময় অবসর করা, যেন হযরত উলামা ইকরাম দাওয়াত তালিম ইস্তিকবালের ভিতরে সময় দেন। আর এই জায়গায় দাওয়াত এবং তালিমকে আমরা জোর তৈরি করি যে উম্মাদের হার তবকা এই জায়গায় এসে দাওয়াতের এরকমভাবে নামে এই জায়গায় এসে তালিমও শিখবে আর দাওয়াতের কোনো না কোনো তাকাজা পূরণ করার নিয়াত করে তারপরে যাবে। এভাবে আমরা আমাদের মশওয়ারার ভিতরে, দৈনন্দিন মশওয়ারার ভিতরে এটা অংশ বানাই নিই। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जहाँ मस्जिद के जरिए उम्मत को तैयार किया गया था आलम के लिए, दीन को कायम करना ये इस उम्मत के ज़िम्मे इज्तिमाई फरीज़ा है। ये सोचना कि अगर माल इकट्ठा हो जाए तो दीन कायम हो जाए, और ये सोचना कि अगर हम हुकूमत पर आ जाएं तो दीन कायम हो जाए, ये फजूल है। कुरान ने इन दोनों का इनकार कर दिया। लौ अनफक़्त मा फ़िल अर्ज़ि जमीअन मा अल्लफ़्त बैन क़ुलूबिहिम से माल का इनकार कर दिया, लस्त अलैहिम बिमुसैतिर से हुकूमत का इनकार कर दिया। दोनों माल और हुकूमत दोनों का कुरान ने इनकार कर दिया है। दीन आता है अंबिया के तरीक़े में दावत से, दीन आता है अंबिया के तरीक़े दावत से। अव्वल वहला में जहाँ जहाँ मुसलमान आबाद हैं वहाँ वहाँ अज़ान कायम होनी चाहिए। बांग्लादेश में बैठा हुआ मुसलमान अपने महल्ले से भी गाफिल हो, ये उम्मत मोहम्मद की फजीलत को और उम्मत मोहम्मद के साथ अल्लाह की जो मदद है वो कैसे हासिल कर सकता है। हालांकि इसे चाहिए था कि दुनिया के आखिरी किनारे पर, अमेरिका के उस आखिरी गांव में और सूरीनाम के आखिरी गांव में अगर कोई मुसलमान जीता है तो वहां अजान की आवाज उस मुसलमान को देना चाहिए। इसका फिक्र बांग्लादेश और फिजी में बैठा हुआ एक मुसलमान करेगा। हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस पर उम्मत को तैयार किया था। चुनाचे रिवायत में है, नसई की रिवायत में है कि आपने सहाबा को जमा किया। मैं अर्ज कर चुका, जमा होने की बुनियादी तौर पर 2 वजह हैं। एक वजह इल्म, ऐलान करना और बतलाना कि यह हुक्म आ गया है। आपने ऐलान कर दिया शराब की हुर्मत आ गई, मदीने में शराब की हुर्मत नाफिज हो गई।
مسجد کی دعوت میں اور مسجد کے تعلیم و تربیت میں اور محمد صلی اللہ علیہ وسلم کے نظام محنت میں اللہ نے یہ اثر رکھا ہے. آپ نے صحابہ کو جمع کیا، دوسری بنیاد دعوت ہے. آپ نے صحابہ کو جمع کیا اور اتنا لمبا بیان نہیں کیا جتنا یہاں ٹونگی میں ہو رہا ہے. بیان کا لمبا ہونا یہ مسلمانوں کے ضعف کی دلیل ہوتی ہے. آپ نے صحابہ کو جمع کیا اور بیان کیا. آپ سنو کتنی دیر بیان کیا. میں آپ کا بیان سناتا ہوں، آپ دیکھ لینا گھڑی میں کتنے منٹ لگے. آپ نے فرمایا لا تختلفوا علی کما اختلفت بنو اسرائیل علی انبیائہم. بس بیان پورا ہو گیا. کیا آپ کو بیان ہے؟ لا تختلفوا علی کما اختلفت بنو اسرائیل علی انبیائہم. اتنا فرما کر 6 لوگوں کو کھڑا کیا اور 6 ملکوں میں روانہ کر دیا. اس لیے کہ آپ نے ایک محنت پر اور ایک نظام دعوت پر اور ایک نظام تعلیم و تربیت پر صحابہ کو جمع کیا تھا. ابھی تو ہمارے یہاں بیچارے تبلیغ والے کہتے ہیں ہمارا کام کہنا سننا ہے. عجیب بات ہے. خدا معلوم کس نے بتایا ان کو؟ خدا معلوم کس نے بتایا کہ ہمارا کام کہنا سننا ہے؟ نہیں، قطعاً نہیں، یہ بات نہیں ہے. ہمارا کام اللہ کے ایک بندے کو اللہ کے ایک امر پر لانے کے لیے آخری جتن کرنا ہے. میں کوشش نہیں کہہ رہا ہوں، میں جتن کہہ رہا ہوں. آخری کوشش اور آخری جتن کرنا ہے. آپ نے فرمایا تھا لَتَأْخُذُنَّ عَلَى يَدِ الظَّالِمِ وَلَتَأْتِرُنَّ عَلَى الْحَقِّ أَتْرًا. لَتَأْخُذُنَّ عَلَى يَدِ الظَّالِمِ وَلَتَأْتِرُنَّ عَلَى الْحَقِّ أَتْرًا. افعال میں جتنی تاکید ہو سکتی ہے اتنا مؤکد فعل آپ نے استعمال فرمایا ہے. پہلی بات یہ ہے کہ یہ لام اس میں برائے تاکید ہے، نون برائے تاکید ہے، نون کا ثقل برائے تاکید ہے. اعلیٰ کلمہ الزام ہے، مفعول مطلق برائے تاکید ہے. ایک کلام میں جتنی قوت پیدا کی جا سکتی تھی اور ایک اسلوب میں جتنی طاقت پیدا کی جا سکتی تھی، محمد صلی اللہ علیہ وسلم نے ایک انسانی کوشش جو کسی کے کلام میں ہو سکتی ہے اس کا آخری ذریعہ استعمال فرما کر کہا ہے لَتَأْخُذُنَّ عَلَى يَدِ الظَّالِمِ وَلَتَأْتِرُنَّ عَلَى الْحَقِّ أَتْرًا. ظالم کا ہاتھ پکڑ کر حق پر اسے مجبور کر دو. اور یہی حال مدرسوں کا ہے. میں نے سنا مدرسے میں اساتذہ کو کہتے ہوئے، طلبا سے کہتے ہیں یہ علماء ہے نا ان کی وجہ سے کہہ رہا ہوں. وہ بتایا نا مولانا نے کہ میں مدرسے میں پڑھاتا ہوں، مسجد کو وقت دوں گا، ان کی وجہ سے کہہ رہا ہوں. طلبا سے میں نے کہتے ہوئے سنا اساتذہ کو پڑھو تم پڑھو تو تمہارا فائدہ، نہ پڑھو تو تمہارا نقصان. ارے نہ پڑھو تو تمہارا نقصان؟ نہیں، یہ بات نہیں ہے. جب دنیا کے ایک کونے پر جہالت ہوگی تو اس کا اثر ساری دنیا پر جائے گا. جب دنیا کے ایک کونے پر علم آئے گا اس کا نور ساری دنیا میں پھیلے گا. جب دنیا کے ایک کونے پر دعوت اللہ کا ایک تقاضا پورا کیا جائے گا، ایک عمل زندہ ہوگا تو اس عمل کی برکت سے ساری دنیا محفوظ ہوگی. اور جب دنیا کے ایک کونے پر اللہ کے ایک امر کو توڑ دیا جائے گا، اس امر کے توڑنے کی نحوست ساری دنیا میں پیدا ہو کر رہے گی. اس کو کوئی روک نہیں سکتا، حتیٰ کہ نبی بھی اس کو روک نہیں سکتا. عمل کے اثرات کو اس کے منافع کے ظاہر ہونے کو شیطان روک نہیں سکتا اور برے عمل کے اثرات کے ظاہر ہونے کو نبی روک نہیں سکتا. مدینہ منورہ میں محمد صلی اللہ علیہ وسلم کی مجلس میں صحابہ نے کہا یا رسول اللہ ہمیں آج بدبو محسوس ہو رہی ہے اور ما هذه الريح، یہ اجنبی بدبو ہے، پیاز کی، لہسن کی، کھانے کے سڑ جانے کی، کسی اور غلاظت کی،
किसी और नजासत की नहीं महसूस हो रही है। अजीब है, पहली मर्तबे हम महसूस कर रहे हैं। आपने फरमाया ये गीबत की बदबू है। ऐसा मालूम होता है कि मदीना मुनव्वरा में किसी ने गीबत की है, उसका असर मदीने में जाहिर हुआ है। ये मदीना मुनव्वरा के माहौल के पाकीज़ा होने की दलील थी। मदीना मुनव्वरा के माहौल के पाकीज़ा होने की दलील थी कि एक इंसान का वहां गीबत करना सारे मुसलमानों को महसूस होता था। हमारे यहां गीबत का अंबार है, बोहतान का अंबार है, और हराम कारियों से दुनिया आटी पड़ी है, और हम अपने एहसास और अपने शुरूर को खो चुके। तो मैंने अर्ज किया कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के जहां एक मुख्तसर सा तकाज़ा पेश किया जाता था और खड़े करके लोगों को मुल्कों में रवाना कर दिया जाता था। आज मुसलमान का दिल खुराफात से भरा हुआ है, और मैं अर्ज कर चुका मुजरिमाना ज़हनियत से भरा हुआ है। मैं अर्ज कर चुका मुनाफिकाना खसलतों से भरा हुआ है। इसका दिल उस जज्बे से खाली है जो जज्बा इसे दुनिया में फिरने पर मजबूर करे। मस्जिद के इस माहौल से और मस्जिद के इस निज़ाम तालीम और तरबियत से, फज़ाइल की तालीम से और उलमा की सुहबत से उम्मत को इल्म और दावत के तकाज़ों पर खड़ा करना है, और दुनिया को और दुनिया के लिए, मुसलमानों को आलम के लिए तैयार करना है। বলেন যে আমরা বর্তমান যুগে মনে করে থাকি যে ভাই মাল জমা করি, মাল হোক তারপরে টাকাটা পূরণ করব। কখনো কেউ চিন্তা করে ভাই ইসলামী হুকুমত কায়েম হলে তারপরে দুনিয়াতে দিন জিন্দা হবে। বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, কোরআনে দুই জায়গায় আল্লাহ দুইটাকে অস্বীকার করে দিয়েছেন। লাউ আনফাকতুম মা ফিল আরদি জামিআন, এই আয়াতের দ্বারা আল্লাহ বলে দিয়েছেন তোমরা যদি নাকি সমস্ত সম্পদ, দুনিয়ার সমস্ত সম্পদ যদি নাকি ব্যয় করতে, তো দুইজন মানুষের দিলকে এক করতে পারতে না। তো মালের দ্বারা দুইজনের ভিতরে একত্রিত আসবে না, দুইজনের ভিতরে দিন আসবে না। এই মাল দিয়ে কিভাবে দুনিয়াতে দিন জিন্দা হবে? আর আরেক জায়গায় আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আপনাকে শাসক করে পাঠানো হয় নাই। রসুলকে অস্বীকার করা হয়েছে যে না, আপনাকে শাসক বানায় পাঠানো হয় নাই। তো রসুলের উপস্থিতিতে রসুলকে শাসক বানানো হয় নাই, এ কথা কোরআনে বলতেছে। তো কবে শাসন ক্ষমতা আসবে আর দুনিয়াতে দিন জিন্দা হবে? না, দুনিয়াতে দিন জিন্দা হবে আমার কাছে যা আছে এটার কুরবানির দ্বারাই। আমার কাছে যা আছে সেটাকে ব্যয় করার দ্বারাই আমার দিন জিন্দা হবে। আমরা মসজিদকে বুনিয়াদ বানাই যে সময় মেহনত করব। বলেন যে এই মুসলমান বাংলাদেশে কত বেশি মুসলমান, এই জায়গায় কোনো একটা এলাকা যেন আজান থেকে খালি না হয়, কোনো একটা বস্তি এমন যেন না থাকে যে জায়গায় এরকম ভাবে আজানের আওয়াজ তাদের কাছে পৌঁছাচ্ছে না। দায়িত্ব তো আমাদের এই পর্যায়ে ছিল যে দুনিয়ার কোনায় কোনায়, সেই সুরিনামে আর আমেরিকার শেষ সীমানাতে ওই জায়গায় যদি নাকি আজান না হয়, তা ওর জন্য ওর জিম্মাদারি আমার উপরে, যে ওই জায়গায় আজান দেওয়ার ব্যবস্থা করার জিম্মাদারি আমার উপরে। বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, আজকে যে লম্বা লম্বা বয়ান হচ্ছে, এই লম্বা লম্বা বয়ানের কারণ হচ্ছে আমাদের দিনের লাইনের কমজোরি। টাকা যা পূরণ করার জন্য তৈরি হতে পারতেছি না, দিনের লাইনের কমজোরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা বয়ান করতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমী টাকা যা পূরণ করার জন্য তাশকিল করতে যে বয়ান করেছেন, উদ্দেশ্যে বলতেছেন যে আমি আপনাদেরকে শোনাই, আপনি ঘড়ির দিকে তাকায় দেখেন যে দেখো তোমরা আমাকে নিয়ে ওই রকম ইখতিলাফ করো না যেমন বনি ইসরাঈলরা তাদের নবীকে নিয়ে ইখতিলাফ করছে। একটু কথা বলে রসুল তাশকিল করা শুরু করেছেন, আর 7 জন দাঁড়ায় গেছে। 7 জনকে রসুল 7 দেশের জন্য পাঠাই দিচ্ছেন, 7 দেশের জন্য পাঠাই দিচ্ছেন। বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, আজ দিনই টাকা যা পূরণ করার জন্য আমাদের জজবা তৈরি করতে এত লম্বা চড়া বয়ান করা লাগে, তার কারণ হচ্ছে দিনের লাইনের কমজোরি আমাদের। বলেন যে মোহতারাম ভাই বুজুর্গ, আজ ভালোর ভালাই আমাদের সামনে প্রকাশ পায় না, খারাপের খারাপই আমাদের সামনে প্রকাশ পায় না। বলেন যে মসজিদে নববীতে সাহাবীরা বসা আছেন, না বলতেছিলেন যে আজ অবস্থায় যে আমরা ভাই আমাদের বাস্তব কথা বলা শোনা একটু কি জানো শেষ, কে শিখাইছে আমাদেরকে যে বলা শোনা? না, বলা শোনা না, আমাদের জিম্মাদারি আরো অনেক। পুরো দিন
আমার জিন্দগিতে, সমস্ত উম্মতের জিন্দগিতে চিন্তা হয়, এটি হচ্ছে আমার জিম্মাদারি। বলেন যে আজ অনেক জায়গায় মাদ্রাসাতে ছাত্রদের বেলায় তুমি পড়লে পড়ো, না পড়লে না পড়ো, পড়লে তোমার লাভ, না পড়লে তোমার ক্ষতি। কিভাবে এটা বলতেছি যে পড়লে তোমার লাভ আর না পড়লে তোমার ক্ষতি? তার ক্ষতি কিভাবে? সে না পড়াশোনা করার কারণে দুনিয়াতে, দুনিয়ার কোনো এক কোনায় যদি কোনো খারাপি হয়, এই খারাপি শুধু ওই ব্যক্তির জন্য থাকে না, এই খারাপি সমস্ত দুনিয়ার মানুষের ভিতরে ছড়ায় পড়ে। কোন ভালাই যদি কোনো জায়গায় বুঝতে আসে, ওই ভালাই সুফল শুধু সে পায় না, সমস্ত দুনিয়ার মানুষ ভালাই সুফল পায়। দুনিয়ার কোন এক জায়গায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে, খারাপই হয়, কোনো গুনাহ হয়, ওই গুনাহের প্রভাব শুধু ওই জায়গায় থাকে না, সমস্ত দুনিয়াতে এই গুনাহের প্রভাব দ্বারা প্রভাবিত হয়ে যায়। বিশেষ অনুভূতি নাই আমাদের, কারণ পরিবেশ গান্দা হয়ে গেছে। মসজিদে নববীতে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন বসা, ওনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন এক দুর্গন্ধ পাচ্ছি, যে দুর্গন্ধ তো ইতিপূর্বে কখনো আমরা এরকম দুর্গন্ধ পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন দুর্গন্ধ পাচ্ছি যে দুর্গন্ধ, এরকম দুর্গন্ধ আর কখনো পাই নাই। কি পায়খানার দুর্গন্ধ, পেশাবের দুর্গন্ধ, কিসের দুর্গন্ধ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলতেছে যে দেখো, হয়তো কেউ এই জায়গায় কোনো গীবাত করেছে, ওই গীবাতের দুর্গন্ধ এরকম ভাবে আসছে। পরিবেশ পাক পবিত্র ছিল, কেউ একজন গীবাত করেছে, ওই গীবাতের দুর্গন্ধ সবার নাকে পৌঁছায় গেছে। আর আল্লাহ মাফ করুক, আজ তো আমাদের পরিবেশ এত গান্দা হয়ে গেছে, গীবাত, শিকায়েত, তোহমাত, অপবাদ, মিথ্যাচারিতার এমন ভাবে কলুষিত হয়ে গেছে যে দুর্গন্ধ আজ আমাদের কাছে দুর্গন্ধ মনে হয় না। মুহতারাম ভাই বুজুর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন, দেখো দেখো, অত্যন্ত গুরুত্ব দিয়ে বলতেছেন, তোমরা অবশ্যই 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 জালেমের হাতকে ধরো আর জালেমকে জুলুম থেকে বিরত রাখো। অবশ্যই অবশ্যই তিনটে চারটে লাম আনছেন, নুন আনছেন, এরকম ভাবে এনে এরকম তাকিদ দিচ্ছেন, গুরুত্বের পরে গুরুত্ব, গুরুত্বের পরে গুরুত্ব, গুরুত্বের পরে গুরুত্ব। অবশ্যই অবশ্যই তোমরা জালেমের হাতকে ধরো আর জালেমকে জুলুম থেকে বিরত রাখো। মুহতারাম ভাই বুজুর্গ, আজ দুনিয়াতে যত নাফরমানি হচ্ছে, এই নাফরমানির খাসারাত আর এর এরকম বিরাচিত্তি শুধু ওই ব্যক্তি ভোগ করবে না যে নাফরমানি করতেছে, বরং আমাদের সবাইকেই ভোগ করতে হবে। এই জন্য মুহতারাম ভাই বুজুর্গ, সমস্ত উম্মাতের জন্য দাওয়াতের ইজতিমাই কাজাগুলো পূরণ করা, ইজতিমাই ফরিজা, এ না যে কে করলো আর করলো, এ না করলো বা না করলো, সমস্ত উম্মাতের ইজতিমাই ফরিজা হচ্ছে দাওয়াতের তাকাদা। এই জন্য এই তাকাদা পূরণ করার জন্য পুরো উম্মাদকে মসজিদে জমা করতে হবে এবং পুরো উম্মাদকে নিয়ে ফিকির করবে। এই মসজিদ কেন্দ্রিক মেহনতের দ্বারাই, এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দিনের উপরে চলার তৌফিক দান করবেন এবং আলমী পাইমানতে যত তাকাদা আছে ওই তাকাদা পূরণ করার জন্য যোগ্যতা দান করবেন। इसलिए सबसे पहले वो उलमा, सब साथी बैठे रहे, सबसे पहले वो उलमा जो साल लगा चुके हैं, वो सब अपनी जगह खड़े हो जाएं और अरब मुल्कों में साल लगाने के लिए तैयार हों। जो उलमा भी आप हज़रात में साल लगा चुके हैं, वो सब अपनी जगह खड़े हों और दूसरे साल के लिए अपना नाम पेश करें। अल्हम्दुलिल्लाह हमारे यहाँ निज़ामुद्दीन में 2 महीने में पिछले साल तो अल्हम्दुलिल्लाह 2 जमातें गई। एक जमात लॉकडाउन के ज़माने में उर्दू में थी और एक जमात मोरितानिया में थी। लॉकडाउन के बाद दोनों आ गई। अल्हम्दुलिल्लाह रोज़ाना का मशवरा निज़ामुद्दीन में कायम है। एक हज़रत की क़ियामगाह पर, और अल्हम्दुलिल्लाह इस 2 महीने में 6 जमातें साल लगाए हुए उलमा की दूसरे साल के लिए, अरब मुल्कों के लिए, किसी में 8 साथी, किसी में 9 साथी, इस तरह 6 जमातें अल्हम्दुलिल्लाह मुल्कों के लिए रवाना हो गई। बाद जमातें अपने मुल्कों में पहुंच भी गई, काम शुरू कर दिया, और बाद जमातें अभी कार्रवाई में हैं, इंशाल्लाह बहुत जल्द पहुंच जाएंगी। अल्लाह ताला कबूल फरमाए। हाँ, मरी अबू सईद, माशाल्लाह, भाई नाम लिखो, मरी अबू सईद। জি বলতেছিলেন যে গত বছর তো 2টি জামাত তৃতীয় সালের জন্য আরব মুলকে গেছিল, একটা সৌদি, বাহরাইন, উর্দুন, এই সমস্ত দেশে কাজ করে আসছে। আর বিগত 2 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ হযরত যে জায়গায় থাকেন সে জায়গায় পরামর্শ হয়, আরো কয়েক জায়গায় পরামর্শ হয়,
বিগত 2 মাসের ভিতরে দ্বিতীয় সালের জন্য হযরত উলামা ইকরাম যারা ইতিপূর্বে সাল লাগাইছেন দ্বিতীয়বার আরব মুলকে সাল লাগানোর জন্য 6টি জামাত তৈরি হয়ে চলে আসছে। 6টি জামাতের ভিতরে 3টে জামাত তো আলহামদুলিল্লাহ আরব মুলকে পৌঁছায় গেছে, আর বাদ বাকি আরো 3টে জামাত ওনারা যাওয়ার এরকম ভাবে রাস্তায় আছে এখন। এভাবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় সালের জন্য উলামা ইকরাম প্রতিদিনের মশওয়ারার ভিতরে দ্বিতীয় সালের জন্য উলামা ইকরাম আসতেছেন। এই জন্য এই মজমার ভিতরে যারা আছে ইতিপূর্বে 1 সাল লাগাইছি, আমরা এখন দ্বিতীয় সাল আরব মুলকে লাগানোর জন্য দাঁড়ায় যাই, নিজ জায়গায় দাঁড়ায় যাই। দ্বিতীয় সালের জন্য কে কে তৈরি আছে? দ্বিতীয় সালের জন্য আরব মুলকে 8 जमातों में से 8 जमातों में से 4 जमातें सिर्फ इन 8 जमातों में से 4 जमातें सिर्फ बंगाल के एक जिले की हैं। বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 8 জামাত আছে জামাত, এই যে আগের যে 2 জামাত আর এই নতুন যে 6 জামাত, এই 8 জামাতের ভিতরে 4 জামাত বাংলা মানে পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট থেকে, এক জেলা থেকে, মুগরাহাট থেকে 4 জামাত একই মুগরাহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের। ये भी तो बांग्लादेश है ना, এটা তো বাংলা জমানের বাংলাদেশের কাছাকাছি। ये उर्दू देश है, तो बांग्लादेश है ना ये, तो हम बांग्लादेश की तो ही सुना रहे हैं। वो तो बांग्ला जिला है और ये बांग्लादेश है। বলেন যে মুগরাহাট পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্টের নাম মুগরাহাট, ক্যানিং মুগরাহাট। তো এটা তো বাংলা ভাষা আর আপনাদের বাংলাদেশ, ওনারা বাংলা ভাষীরা बांग्ला जिला বাংলা জেলা আর আপনাদের বাংলাদেশ। जिले और देश में कुछ फर्क होता नहीं होता? জেলা এবং দেশের ভিতরে কোনো পার্থক্য আছে কি নাই? तो आप यहाँ से कितनी जमातें होंगी बताओ? 1 महीने के अंदर अंदर उनके यहाँ से तो 1 महीने में 4 जमातें निकल गई। वो 4 एक साथ निकली हैं अभी 1 महीने में, उनके यहाँ से 4 जमातें निकल गई। तो बांग्लादेश से 1 महीने में कितनी जमातें बनेगी? 400 बन जाएंगी। বলেন যে বাংলা একটা জেলা, ওই জায়গা থেকে তো 4 জামাত গেছে 1 মাসের ভিতরে। আর আপনারা যে বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতর থেকে কত জামাত যাবে ইনশাআল্লাহ? বলেন ভাই ইনশাআল্লাহ 400 জামাত যাবে না 100 জামাত যাবে? 400। चलो हिसाब लगा लो। आपके 64 जिले हैं ना, आपके 64 जिले हैं, एक जिले से 4 जमातें उनकी, आपके हर जिले से अगर 4 जोड़ लो या 8 जोड़ लो, जो जाओ जोड़ के बता दो हमें। 4 देना हो 4 बता दो, 8 देना हो 8 बता दो। हर जिले से बता दो। अभी इंशाल्लाह सनीचर को भी पूछ लेंगे, ककराइल में सनीचर को इंशाल्लाह पूरा मुल्क आ रहा है, उनसे पूछ लेंगे कि हर जिले के आदमी 4 जमा देना चाहो कम से कम तो 4 दे दो, और 8 देना चाहो तो 8 दे दो। বলেন যে ভাই আমরা নিয়াত করি, যদিও আমরা এই জায়গায় টঙ্গী আর সাভার, কিন্তু পুরো বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। 64টা ডিস্ট্রিক্ট আছে, একটা ডিস্ট্রিক্ট থেকে যদি 4 জামাত করে দেয়, অথবা একটা ডিস্ট্রিক্ট থেকে যদি 8 জামাত করে দেয়, ইনশাআল্লাহ জামাতের সংখ্যা বাড়তেই থাকবে। আজকে আপনাদের থেকে আমরা রায় চাচ্ছি, আজাইম চাচ্ছি, ইনশাআল্লাহ শনিবার দিন তো পুরো বাংলাদেশই আসতেছে, সে সময় আবার জিজ্ঞেস করবো আপনারা আপনাদের আজাইম অনুযায়ী নেকি পাবেন, পরবর্তী যারা আজাইম দিবে তারা তাদের আজাইম অনুযায়ী নেকি পাবে। বলেন ভাই ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট থেকে কতগুলো জামাত দিতে চাই? 8 জামাত করকে 8 জামাত। यहाँ वाले 8 दीजिए, सावर वाले बताएं। সাভার ওনারা বলেন কয় জামাত করে দিবেন? डोंगी वाले अलग बताएं, सावर वाले अलग बताएं। টঙ্গীওয়ালারাও বলি আলাদা আলাদা, আর সাভারওয়ালারাও বলি। थाने से जो आए हैं, जो थाना आया যারা থানা থেকে আসছি দোহার, ताराও বলেন। बताओ, फरमाओ भाई फरमाओ। डोंगी वाले बताओ, आप कहाँ के हैं? डोंगी आप कहाँ के हैं? आप डोंगी के तो 3 हो गए। सावर वाले बताओ, सावर का कौन कौन है बताओ, सावर वाले बताओ। हैं 5 जमात है अल्हम्दुलिल्लाह। और थाने वाले बताएं। एक महीने के अंदर अंदर देना है ये, 1 महीने के अंदर अंदर। हमारे यहाँ का मामूल यही है, हम 20 दिन के अंदर एक तारीख तय करते हैं,
اور ملک کے ساتھی آتے ہیں ان کی ترتیب بندی کر کے انہیں روانہ کر دیتے ہیں. ہمارے یہاں 20 دن میں 15 دن میں معمول ہو گیا ہے. اور بسا اوقات تو ایک آدمی آتا ہے. ابھی میں ایک سفر پہ تھا تو وہاں ایک ساتھی تیار ہوئے, ان کے سننے والے کہنے لگے کہ یہی چھوڑ دو اور ہم جماعت بنا کے بھیجیں گے. ہم نے کہا تیار ہونے والے کو نہیں چھوڑتے. ان کو نظام الدین لائے, حضرت کے سامنے پیش کیا مشورے میں. حضرت کی قیام گاہ پر روزانہ مشورہ ہوتا ہے معمول کے مطابق. وہی 100, 150, 200, 250, 300 ساتھی ہوتے ہیں روزانہ مشورے میں. الحمدللہ تقاضا رکھا, حد نے فرمایا کہ سارے صوبوں سے رابطہ قائم کرو. الحمدللہ 4 دن میں جماعت بن کر روانہ ہو گئی. ایک عالم آیا تھا, مشورے میں تقاضا آیا, 4 دن کے اندر جماعت بن کر روانہ ہو گئی. اور صوبے والوں کے فون آتے رہے, ہم بھیج رہے ہیں, ہم بھیج رہے ہیں, اگر دوسری جماعت بنائیں گے. বলেন যে কয়েকদিন আগে একজন আলেম দ্বিতীয় সালের জন্য আসছেন, ওনারা সফরে গেছিলেন. তো একজনের দ্বারাই তো আর জামাত বানে না, জামাত তো 8 জন 9 জন হয়. তো হযরতজির কাছে আসছে টাকা যা, ওনারা নিয়ে আসছেন ওনাকে. কিছু সাথীরা বলছে যে একজন যেহেতু ওনাকে এলাকায় পাঠাই দেওয়া হোক, পরবর্তী আরো ওলামা ইকরাম আসলে তারপরে ওনাকে ডেকে নেওয়া হবে. হযরতজি বলেন যে না, যে আল্লাহর রাস্তায় চলে আসছে তাকে ফেরত দেওয়া যাবে না, তাকে এই জায়গায় রাখি আমরা. আর সমস্ত সভা সমস্ত জেলাতে আমরা খবর দিই, তারা যেন 1 সপ্তাহের ভিতরে জামাত তৈরি করে পাঠায় দেয়, ওলামা ইকরামদেরকে দ্বিতীয় সালের জন্য তৈরি করে পাঠায় দেয়. আলহামদুলিল্লাহ 4 দিনের ভিতরে 8 জন সাথীর জামাত তৈরি হয়ে গেছে. এরপরে তো আরো আসা শুরু হয়েছে, 1 সপ্তাহের ভিতরে আরেক জামাত তৈরি হয়ে গেছে. হযরতজি যে জায়গায় থাকেন ওই জায়গায় 200-250 মজমা প্রতিদিনই আলহামদুলিল্লাহ মশওয়ারায় শরীক হয়. আরো কয়েক জায়গাতে মশওয়ারা হয়. মামুল যেমন নাকি আছে, নিয়ম যেমন নাকি হয়, নিজামুদ্দিনে যেমন হতো, এখন যে জায়গায় হযরতজি থাকেন ওই জায়গায় প্রতিদিন পরামর্শ হয়. আলহামদুলিল্লাহ 150-200 সাথী ওই জায়গায় পরামর্শ হয়. সমস্ত আলমী তাকাজা ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ পূরণ হচ্ছে. এখন বলেন ভাই, یہ ٹونگی والوں نے اور لوک ڈاؤن سے پہلے علماء کی جماعت تو طے کر کے رخ بھی لے لیا تھا نا نظام الدین سے. وہ کہاں ہے جماعت؟ الحمدللہ. ہاں, ہمارے آنے کی تو غرض ہی ہے کہ جو دوسرے سال کی جماعتیں لاک ڈاؤن سے پہلے تھیں ہم انہیں تلاش کریں, باقی لوگوں کو تیار کریں. آنے کے اغراض میں سے اور آنے کے مقاصد میں سے ایک بنیادی مقصد یہ ہے. বলেন যে আমাদের আসার উদ্দেশ্যের ভিতরে এটা একটা বড় উদ্দেশ্য. লকডাউনের আগে যারা নিয়াত করেছিলেন দ্বিতীয় সালের জন্য, আমরা তিনাদেরকে উসুল করে পাঠাতে চাই. এই জায়গায় টঙ্গীর ছাত্রীরা ছিল, মুফতি মিজান সাহেব, ওনারা তো চলে গেছেন. কিছু যারা এখনো যেতে পারেন নাই, ওনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে ওনাদেরকে উসুল করে রওনা করে দেওয়া, এটা আমাদের আসার উদ্দেশ্যের ভিতরে একটা উদ্দেশ্য. ایک بنیادی تقاضا یہ ہے کہ اب کام کی سطح اللہ کا فضل بڑھ رہی ہے. جب دعوت دنیا میں قبول ہو جائے, جب دعوت دنیا میں قبول ہو جائے تو دعوت دینے والوں کو چاہیے کہ وہ اپنی قربانیاں بڑھائیں. حضرت فرماتے تھے اگر دعوت دینے والوں نے, جنہوں نے اپنی آنکھوں سے اللہ کی مدد دیکھی ہے, 3 دن میں اللہ کی مدد دیکھی, 5 دن نہ کیے, چلے میں اللہ کی مدد دیکھی, 2 چلے نہ کیے, 3 چلوں میں اللہ کی مدد دیکھی, 6 ماہ نہ کیے, اگر انہوں نے ایسا نہ کیا تو یہ مصیبت کا شکار ہو جائیں گے. বলেন যে মোহতারাম হাজরাতবর্গ, দাওয়াতের কাজ উমুমিভাবে সমস্ত দুনিয়াতে কবুল করতেছে, এটা একটা আল্লাহর সাহায্য. হযরতজি বলেন যে যারা আল্লাহর রাস্তায় চলতে চলতে আল্লাহর সাহায্য দেখে, আর আল্লাহর সাহায্য দেখার পরে যদি নাকি তাকাজার জন্য তৈরি না হয়, সামনে কুরবানির জন্য নাকি তৈরি না হয়, তাহলে অবশ্যই সে আল্লাহর আযাবের ভিতরে পড়ে যাবে. বা যে কেউ 3 দিন দিছে, আল্লাহর সাহায্য পাইছে, অবশ্যই এখন চিল্লার জন্য তৈরি হওয়া উচিত. লম্বা সময়ের জন্য আল্লাহর সাহায্য দেখছে, চিল্লাই গেছে, এখন আল্লাহর সাহায্য দেখছে, এখন তার 3 চিল্লার জন্য তৈরি হওয়া উচিত. 3 চিল্লাই গেছে, আল্লাহর সাহায্য দেখছে, এখন তার 6 মাসের জন্য তৈরি হওয়া উচিত. বলেন যে যদি নাকি আল্লাহর সাহায্য দেখার পরে সে যদি নাকি আরো সামনের তাকাজা পূরণ করার জন্য তৈরি না হয়, তো সে তো আল্লাহর আযাবের ভিতরে পড়ে যাবে. اس لیے ہمارے ساتھی ہر سال کے 6 ماہ کے ارادے کریں.
تاکہ ملک کے اندر 4 ماہ پیدل اپنے مرکز اور نظام الدین کے تقاضے، نظام الدین میں 1 سال کا 6 ماہ اور جن کے 3 مرتبہ 4 ماہ لگ چکے ہیں، وہ 1 سال کے 6 ماہ کا وقت مشورے کے مطابق 5 ماہ بیرون میں اور 1 ماہ خدمت میں، تو اس طرح سب کا نظام قائم ہو۔ اس لیے ہمت ارادے کر کے فرمائیں قرآن ساتھی کہ ہر سال کے 6 ماہ کے لیے کون کون تیار ہیں، فرمائیں۔ যে মোহতারাম হাদিস বুজুর্গ, আমাদের অন্য সাথীরা সবাই আমরা নিয়াত করি যে আমরা কুরবানির সঙ্গে প্রতি বছর 6 মাস লাগাবো ইনশাআল্লাহ। এবং যারা 3 চিল্লা 3 বার হয়ে গেছে, ওনারা এখন বিদেশের কওয়ায় পূরণ হয়ে গেছে, ওনারা 5 মাস বিদেশে যাওয়ার জন্য আর 1 মাস মার্কাজের খেদমতে, আর 6 মাসের ভিতরে যে বছর দেশের খরচ হবে, তো সেই বছর 2 মাস নিজামুদ্দিনে, 1 বছর 2 মাস নিজামুদ্দিনে আর 2 মাস দেশের মার্কাজে। এভাবে প্রতি বছর 6 মাস দেওয়ার জন্য কার কার নিয়াত আছে দেওয়া যায় ভাই ইনশাআল্লাহ? প্রতি বছর 6 মাস দেওয়ার জন্য কার কার নিয়াত আছে দেওয়া যায় সবাই? দেওয়া যায় ভাই? হ্যাঁ, সবাই দেওয়া যায়, কেউ বাকি না থাকি। প্রতি বছর 6 মাস। اپنے اپنے اللہ کے درمیان طے کرو، اپنے اور اپنے اللہ کے درمیان طے کرو، اور ہر ساتھی کھڑا ہو کر 6 ماہ کا ارادہ کرے، پھر ہر سال کا مشورہ کرے کہ مجھے اس سال کیا کرنا ہے، مجھے اس سال کیا کرنا ہے۔